আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের ইন্টেলের যে মাইক্রোপ্রসেসর আছে। আমরা মেইনলি আলোচনা করব 8086 মাইক্রোপ্রসেসর নিয়ে, যেটা 1978 সালে মার্কেটে আসছে এবং এটার ট্রানজিস্টর সংখ্যা ছিল আমাদের 29,000। এটার ক্লক স্পিড, যেটা মিনিমাম ক্লক স্পিড যেটা সেটা ছিল আর কি 5 মেগাহার্টজ। ঠিক আছে, এবং এটা হচ্ছে গিয়ে অ্যাড্রেস বিট ছিল হচ্ছে গিয়ে 20 বিটের, এবং ডাটা বিট যেটা আর কি ডাটা বাস, ঠিক আছে, সেটা ছিল 16 বিট ডাটা হ্যান্ডেল করতে পারতো আর কি। আর হচ্ছে গিয়ে আমাদের এটার সাথে মেমোরি ইন্টারফেস করা যেত হচ্ছে 1 মেগাবাইটের। তো আমরা যদি একটু হিস্টোরি দেখার চেষ্টা করি ইন্টেলের, আসলে 1971-এর দশকে বা 1971 সালে আর কি, 70-এর দশকে, তখন 404 ইন্টেল প্রসেসরের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। সেই প্রসেসরে মাত্র 2300 ট্রানজিস্টর ছিল এবং এটা 108 কিলোহার্টজ ক্লক স্পিডে চলতো, এবং এটা 10 বিট অ্যাড্রেস বাস ছিল, এবং ডাটা বাসের ইয়া ছিল, নাম্বার অফ বিট ছিল হচ্ছে কি 4 বিট। ঠিক আছে, এবং মাত্র 640 বাইট মেমোরি এর সাথে কানেক্ট করা যেত আর কি, কারণ অ্যাড্রেসটা ছিল হচ্ছে কি আমাদের 10 বিটের। ঠিক আছে। তো এখন এই ঘটনা হচ্ছে গিয়ে আমাদের বর্তমান সময় যদি আমরা ইন্টেল প্রসেসর গুলোর কথা চিন্তা করি আর কি, এখানে অনেক প্রসেসর দেখাইছে, যেরকম 4004 এর ইমিডিয়েট পরে আছে 8008, এগুলো সবকিছু ডিটেলস এখানে লেখা আছে। তারপরে 8080, দেন 8085, 8086, যেটা আমরা আজকে ডিসকাস করব, এবং এরপরে হচ্ছে গিয়ে 80286, 386, 486, এবং ফাইনালি 80586 এর পরিবর্তে এরা একটা মাইলস্টোন বা হচ্ছে গিয়ে তখন এটা এটা ব্রেক থ্রুর মতো বলা যায় আর কি, তখন এই প্রসেসরটার স্পেশাল নাম দেওয়া হয় পেন্টিয়াম। পেনটা অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে গিয়ে পাস, এবং ইয়াম যে শব্দটা সেটা অ্যাকচুয়ালি তার যে ফাউন্ডিং ফাদার, যে আর কি ওই প্রসেসরের যে লিড পজিশনে ছিলেন, তার নাম অনুসারে বাকি নামটা আমি যেটা লাস্ট পর্যন্ত দেখছি আর কি। তো এটা করা হয়। এরপরে বর্তমান সময় আমরা জানি যে কোর i3, 5, 7, 9 পর্যন্ত চলে আসছে, এবং হচ্ছে জেনারেশনের দিক দিয়ে বর্তমানে 15 জেনারেশন প্রসেসর চলতেছে, যেগুলো হচ্ছে 64 বিট প্রসেসর, এবং এগুলাতে আনলিমিটেড, আনলিমিটেড বলা ঠিক হবে না, কিন্তু হিউজ পরিমাণ মেমোরি ইউজ করা যায়, এবং হচ্ছে কি এগুলার ক্লক স্পিড মোটামুটি 3 থেকে 5 গিগাহার্জ এর মতো। এবং ট্রানজিস্টর সংখ্যা আমরা যদি লেটেস্ট কোনো প্রসেসর দেখি, সেটার মোটামুটি হচ্ছে কি আমাদের 20 বিলিয়ন। যে লেটেস্ট লেটেস্ট বলতে গেলে আর কি, যে একদম 15 জেনারেশন যেটা আমি লাস্ট দেখছি, বা যেটা হচ্ছে কি আমাদের বর্তমান সময় একদম লেটেস্ট প্রসেসর, সেটা 20 বিলিয়ন ট্রানজিস্টর আছে আর কি। তো যাই হোক, তো এখন হচ্ছে কি আমাদের আজকের যেটা আর কি, যে 8086, যেটা হচ্ছে 1978 সালে এটা মার্কেটে আসছে, যেটার ইয়া ছিল, ট্রানজিস্টর নাম্বার ছিল অনলি 29,000 ট্রানজিস্টর, এবং এটার ক্লক স্পিড ছিল হচ্ছে গিয়ে 5 মেগাহার্স, এবং 20 বিট অ্যাড্রেস বাস, এবং 16 বিট ডাটা বাস। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে সবগুলো দেখার চেষ্টা করব। তো আমাদের যদি আমরা খুবই বেসিক ভাবে আর কি এটা পিন ডায়াগ্রাম গুলো দেখি, যদিও ছবিটা বেশ ক্লিয়ার না একটু, এই আর কি। তো আমাদের এখানে টোটাল 40 পিনের একটা ডিআইপি বলে ডুয়েল ইনলাইন প্যাকেজ আইসি, এরকম দেখতে 8086 যে প্রসেসর যেটা। হ্যাঁ, তো এখানে আমাদের 1 থেকে 20 পর্যন্ত এই সাইডে দেখতে পাচ্ছি পিন আছে, এবং এদিকে 40 থেকে আমাদের 21 থেকে 40 পর্যন্ত পিন গুলো এই সাইডে আছে। তো এইখানে প্রথমেই দেখা যাচ্ছে যে ভিএসএস বা গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড পিন হচ্ছে দুইটা আছে, 1 নাম্বার এবং 20 নাম্বার পিনটা, এবং ভিসিসি হচ্ছে 40 নাম্বার পিনটা। ঠিক আছে। তো এরপরে হচ্ছে কি আমাদের এইখানে আমরা দেখতে পারতেছি যে এই 16 নাম্বার পিন থেকে আর কি, এডি 0 থেকে শুরু করে এডি আমাদের হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে 14। ঠিক আছে, এদিকে আমাদের বেশ কিছু পিন দেখতে পারতেছি, এগুলো হচ্ছে গিয়ে আমাদের এডি মানে হচ্ছে গিয়ে অ্যাড্রেস এবং ডাটা। এটা হচ্ছে গিয়ে মাল্টিপ্লেক্স পিন, এটা আছে হচ্ছে গিয়ে আমাদের 16টা, যেহেতু আমাদের ডাটা বিট হচ্ছে গিয়ে 16 বিট বা 16 বাসের ডাটা। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে অ্যাড্রেস হচ্ছে 20। সো আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখবো যে আমাদের এই A0 থেকে A15 পর্যন্ত এডি লেখা আছে, যেটা হচ্ছে গিয়ে আমরা এখানে তো এডি 14, আর এডি 15 হচ্ছে গিয়ে এই জায়গা লাস্ট হচ্ছে গিয়ে আমাদের ডাটা, এবং অ্যাড্রেসের মাল্টিপ্লেক্স পিনটা হচ্ছে এই সাইডে। এবং এইখান থেকে আমরা যদি পরবর্তী পিনগুলো দেখি, A16 থেকে শুরু করে আমরা দেখবো যে A19। ঠিক আছে, তার মানে A0 থেকে যদি আমি A19 পর্যন্ত বলি, টোটাল 20টা বিট হচ্ছে, এরা হচ্ছে গিয়ে অ্যাড্রেস ক্যারি করবে, এবং একই সাথে ডাটা ক্যারি করতে পারবে কত থেকে কত পর্যন্ত, এডি 0 থেকে শুরু করে এডি এই আমার 15 পর্যন্ত, এরা অ্যাড্রেস এবং ডাটা দুইটাই ক্যারি করতে পারবে। কিন্তু
এই বাকি চারটে পিন শুধুমাত্র অ্যাড্রেস ক্যারি করতে পারবে, এরা ডাটা ক্যারি করতে পারবে না। সেই পিনগুলা কারা কারা, সেটা হচ্ছে গিয়ে 16, 17, 18, 19। ঠিক আছে, এই পিনগুলো আমাদের হচ্ছে গিয়ে এই অ্যাড্রেস ক্যারি করবে কিন্তু ডাটা ক্যারি করতে পারবে না। আরো তিনটে সিগন্যাল আমরা এখানে দেখতেছি যে যখন মাল্টিপ্লেক্স, যেহেতু তার মানে হচ্ছে গিয়ে অ্যাড্রেস ছাড়া অন্য কি ক্যারি করবে সে, সেটা হচ্ছে গিয়ে আমাদের S3, 4, 5, 6। ঠিক আছে, সো আমরা আস্তে আস্তে পিন ডায়াগ্রামে আসবো, আমরা জাস্ট হচ্ছে গিয়ে এমনি একটা ডিসকাশন দিলাম আর কি। তো এরপরে আমাদের এই প্রসেসরটাকে দুইটা মোডে অপারেট করা যায়, একটাকে বলে হচ্ছে কি মিনিমাম মোড, আর একটাকে বলে হচ্ছে কি ম্যাক্সিমাম মোড। ঠিক আছে, সো এই মিনিমাম বা ম্যাক্সিমাম কোন মোডে চালাবো সেটাও আমরা দেখবো আস্তে আস্তে। তো আমরা জাস্ট হচ্ছে কি এই প্রসেসরটার মানে আউটলুকটা দেখতে কিরকম সেটা আমরা বললাম আর কি, যে এরকম একটা আইসি। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমাদের 8086 আইসি, এর মধ্যে অনেক পিন আছে, সেই পিনগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। তো প্রসেসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা জায়গা হচ্ছে ক্লক। আমরা 19 নম্বর পিনটা দেখতেছি ক্লক, যেটা ওই যে 5 মেগাহার্টজ বলছিলাম সেটা। তো এখন এরপরে যদি আমরা যাই আর কি, তো আমাদের সবার আগে যে একটা মাইক্রোপ্রসেসরের আমরা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করব, সেই আর্কিটেকচারটা আসলে মানে কিভাবে কাজ করে ভিতরে এটা বোঝায় আর কি। ঠিক আছে, সো আমাদের এই 8086 যে প্রসেসরটা, এটার হচ্ছে কি আমাদের টোটাল দুইটা পার্টে আমরা প্রথমে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিআইইউ বা বাস ইন্টারফেস ইউনিট, আর একটা হচ্ছে গিয়ে ইউ বা এক্সিকিউশন ইউনিট। ঠিক আছে, সো এইখানে আমরা হচ্ছে গিয়ে দুইটা বাস এখানে খেয়াল করছি আর কি, দেখা যাচ্ছে যে সি বাস এবং হচ্ছে গিয়ে আমাদের এ বাস। ঠিক আছে, আমরা দুটা বাস এখানে দেখতে পারতেছি। সো এখানে আরো কিছু রেজিস্টার দেখা যাচ্ছে আমাদের হচ্ছে গিয়ে এই ইএস, সিএস, এসএস, ডিএস, আইপি, এগুলা কি আমরা আস্তে আস্তে দেখবো আর কি। এগুলো অ্যাকচুয়ালি রেজিস্টার, রেজিস্টার হচ্ছে গিয়ে আমাদের বেসিক মেমোরি এলিমেন্ট বলা যায় আর কি। হ্যাঁ, তো ইএস টা হচ্ছে কি আমাদের এক্সট্রা সেগমেন্ট, সিএস কোড সেগমেন্ট, এসএস স্ট্যাক, ডিএস ডাটা সেগমেন্ট, এবং আইপি হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। এগুলো আমরা আস্তে আস্তে দেখব। এবং এখানে আরো 6টা আমাদের দেখতে পারতেছি যে এই মেমোরি আছে। ঠিক আছে, যে যেগুলা প্রত্যেকটা 1 বাইট করে। আর এইগুলা কিন্তু হচ্ছে কি আমাদের 16 বিট বা 2 বাইট করে মেমোরি। ঠিক আছে, আর এগুলো হচ্ছে গিয়ে 1 বাইট করে বা 8 বিট করে। তো এখানে হচ্ছে কি আমাদের এইটা এই 6টা যে আছে আর কি, আমাদের মেমোরি আছে 6 বাইট মেমোরি। এটাকে ইনস্ট্রাকশন স্ট্রিম বা বাইট কিউই বা পিফেস ডাটা এখানে স্টোর হয় আর কি। ঠিক আছে, আমাদের ডাটাগুলা যে ইনস্ট্রাকশন গুলো আমরা যেগুলা দেই, সেগুলো আমাদের একটা প্রসেসরের কয়েকটা ধাপ থাকে। ঠিক আছে, আমরা 3টা ধাপ জেনারেলি বলতে পারি, যে ফেজ, ডিকোড এন্ড এক্সিকিউট। ফেজ মানে হচ্ছে কি আমাদের যে ইনস্ট্রাকশনটা দিয়েছি সেটা প্রথমে আসবে, আসার পরে এটা আমাদের হচ্ছে গিয়ে ডিকোড, মানে হচ্ছে ওর মধ্যে কি কি আছে, অপ কোড কি, অপারেন্ড কি। অপ কোড হচ্ছে গিয়ে আমাদের কি কাজ সে অ্যাকচুয়ালি করবে। হ্যাঁ, আর অপারেন্ড হচ্ছে কার উপরে সে কাজটা করবে আর কি। ঠিক আছে, সো এরকম আমাদের বিষয়গুলা আছে। তো এরপরে আমরা হচ্ছে গিয়ে ওগুলা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, বা আমাদের মেইন কাজ হচ্ছে গিয়ে এই যে মাইক্রোপ্রসেসরটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে নট অনলি ইউজার লেভেলে বোঝায়, এটা হচ্ছে কি আমরা একদম ডিজাইন করতে পারবো। এই জন্য হচ্ছে কি আমরা ব্যাকগ্রাউন্ড জিনিসগুলো আমাদেরকে জানতে হবে আর কি। ঠিক আছে, আমরা মাইক্রোপ্রসেসরটাকে ইউজার লেভেল থেকে দেখবো না, বরং এই মাইক্রোপ্রসেসরটাকে আমরা রিপ্লেস করে নতুন কোনো মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার নিয়ে আসতে পারবো, বা হচ্ছে গিয়ে এটাকে কাজে লাগাইতে পারবো, বা এটাই আবার হচ্ছে গিয়ে রিপ্রোডিউস করতে পারবো। ঠিক আছে, আমরা সব দিকই জানতে পারবো যদি আমরা এই ভিডিওটা হচ্ছে গিয়ে পুরোপুরি আর কি মানে ভালো করে দেখি, বা হচ্ছে গিয়ে আমি সেই জিনিসগুলো এখানে আলোচনা করার চেষ্টা করবো। তো যাই হোক, তা আমাদের বাস ইন্টারফেস ইউনিট যেটা বলতেছিলাম, দুইটা পার্ট যেহেতু, একটা বাস ইন্টারফেস ইউনিট, একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। বাস ইন্টারফেস ইউনিটের মধ্যে আমাদের যে জিনিসগুলো মেইন আছে, একটা হচ্ছে গিয়ে এখানে আমরা দেখতে পারতেছি যে এই এএলইউ যেটা, এটা কি করবে। আমাদের আগেই বলছিলাম আমাদের হচ্ছে গিয়ে ডাটা বাস হচ্ছে গিয়ে কত, আমাদের হচ্ছে গিয়ে 16 বিট, এবং অ্যাড্রেস বাস হচ্ছে গিয়ে 20 বিট। ঠিক আছে, তার মানে এই যে বাস ইন্টারফেস ইউনিট যেটা, এইখানে আমাদের হচ্ছে গিয়ে এই অ্যাড্রেস এবং ডাটা এগুলো তো হচ্ছে গিয়ে সে যাওয়া আসা করতে পারে, তাই না? তো হচ্ছে গিয়ে আমাদের যদি অ্যাড্রেস আমরা বানাইতে চাই, আমাদের হচ্ছে গিয়ে এই মেমোরি গুলো আবার দেখতে পারতেছি, এগুলো হচ্ছে আগেই বলছি 16 বিটের মেমোরি। ঠিক আছে, তো এখন আমাদের এই হচ্ছে গিয়ে 20 বিটের। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি কিভাবে 16 বিট থেকে কিভাবে 20 বিট বানাইতে পারবো, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন। সেটার জন্য আমাদের হচ্ছে কি একটা গুণন করতে হবে। ঠিক আছে, আমরা একটু পরে দেখবো আর কি, একটা গুণ করতে হবে এবং একটা যোগ করতে হবে। তো সেই জিনিসটাই আসলে এখানে করার পরে ওরা আসলে আর কি মানে 16 বিট থেকে 20 বিটের আউটপুট জেনারেট করে, যেটা হচ্ছে কি আমাদের অ্যাড্রেস টা হচ্ছে কি আমাদের মেমোরিতে পাঠানোর জন্য কাজে লাগে। হ্যাঁ,
আর এখানকার ইনস্ট্রাকশন গুলা প্রিফেস হওয়ার জন্য যে মেমোরি, সেটার কথা তো বললামই। দেন কন্ট্রোল ইউনিট ইজ দ্য মেইন কালপ্রিট। এটা হচ্ছে কি, আমরা এটা আসলে কোনো জায়গায় তেমন ভাবে আপনি দেখবেন না, বাট এটাই হচ্ছে কি আমাদের মেইন জিনিস যদি আমরা একটা প্রসেসর সম্পর্কে জানতে চাই। কিন্তু এটা হচ্ছে গিয়ে ডিটেলস জানতে হইলে পরে আপনাদেরকে একদম প্রসেসর, যেরকম RISC-V ওপেন সোর্স প্রসেসর আছে, এগুলার যে ডিজাইন করে কিভাবে, RTL কোড, ওইগুলা ঘাটাঘাটি করলে তখন বোঝা যাবে। এরপরে এক্সিকিউশন ইউনিটে যদি আসি আমরা, এক্সিকিউশন ইউনিটটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে হচ্ছে গিয়ে আমাদের জিনিসগুলো আর কি ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। তো এখানে আমাদের কিছু জেনারেল পারপাস রেজিস্টার আছে, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। তো এখানে বেশ কিছু রেজিস্টার আমরা দেখতেছি, এ এ বি সি ডি, ঠিক আছে, প্রথমেই দেখতেছি ABCD, এই যে রেজিস্টার গুলো আছে এখানে। তো এটার আবার হচ্ছে গিয়ে আমাদের 16 বিট রেজিস্টার দুইটা ভাগে ভাগ করা আছে, এইচ, AL, BH, CH, DH, এগুলোর সাথে হায়ার এবং লোয়ার। এইচ তে হচ্ছে হায়ার বাইট এবং এল তে হচ্ছে লোয়ার বাইট, ঠিক আছে। 16 বিটটাকে দুই ভাগে ভাগ করা আছে, দুই ভাগে ভাগ করা আছে। এবং এর নিচে যে আমরা জিনিসগুলো দেখতেছি, SP, BP, SI, DI, এইগুলা হচ্ছে গিয়ে আমাদের স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের এখানে আরো কিছু রেজিস্টার আছে, 16 বিটের যে রেজিস্টার গুলো এখানে আছে আরো। তো এই হচ্ছে কি আমাদের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এক্সিকিউশন ইউনিটের, সেটা হচ্ছে কি আমাদের এই ALU। আমরা ALU এর কথা বেশিরভাগ মানুষই জানি, আমরা যারা DLD কোর্সটা করছি তারা সবাই কম বেশি ALU জানি। ALU তে হচ্ছে আমাদের দুইটা ইনপুট, আমাদের যদি আমরা এই যাদেরকে আমরা অপারেশন করবো আর কি, A এবং আর একটা ইনপুট হচ্ছে B হয়, আমাদেরকে একটা সিলেকশন লাইনের মাধ্যমে কি অপারেশন হবে সেটা দিতে হয় সিলেকশন লাইনের মাধ্যমে, আর সে হচ্ছে কি একটা আউটপুট জেনারেট করে ওই অপারেশনটা কমপ্লিট করার পরে, ঠিক আছে। তো এটা হচ্ছে ALU এর কাজ। তো ফাইনালি আমাদের যেহেতু আর কি প্রসেসরের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ, শিফট রোটেট, হ্যাঁ, বিভিন্ন ধরনের অপারেশন চলবে, সেই অ্যারিথমেটিক এবং লজিক্যাল যে অপারেশন গুলো, সেই অপারেশন গুলো আমাদের ALU করবে। এবং করার পরে সে হচ্ছে গিয়ে আমাদের আউটপুট একটা জেনারেট করবে এবং সাথে কিছু এই ফ্ল্যাগ জেনারেট করবে। ফ্ল্যাগ গুলাকে এরকম, যেরকম সাপোজ আমাদের হচ্ছে গিয়ে সাপোজ এগুলো যেহেতু 16 বিটের আমাদের আর্কিটেকচার, তার মানে দুইটা 16 বিট যদি আমরা যোগ করি আর কি, তে ম্যাক্সিমাম দুইটা 16 বিট যোগ করলে আমরা 17 বিট তৈরি হইতে পারে, আমরা জানি আর কি যোগ করার কনসেপ্ট থেকে বাইনারি। তো সেক্ষেত্রে একটা বিট আমাদের ক্যারি থেকে যাবে, সেই ক্যারিটাও সে একটা ফ্ল্যাগ আছে, আমরা দেখবো ফ্ল্যাগ রেজিস্টার আছে, সেই ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে সেই বিভিন্ন ধরনের এই ফ্ল্যাগ গুলো রাখবে। ক্যারি ফ্ল্যাগ হইতে পারে, ওভারফ্লো ফ্ল্যাগ হইতে পারে, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে আমাদের এই প্যারিটি ফ্ল্যাগ হইতে পারে, বিভিন্ন ধরনের আমাদের ফ্ল্যাগ আছে, সেই ফ্ল্যাগ গুলো আমরা হচ্ছে গিয়ে দেখব। তো এই হচ্ছে কি আমাদের এই আর্কিটেকচার, বা হচ্ছে ভিতরে কি আছে আমাদের দুইটা ভাগে ভাগ করতে পারি। আমি যদি প্রথমেই বলি, একটা হচ্ছে গিয়ে আমাদের কি এক্সিকিউশন ইউনিট, আর একটা হচ্ছে গিয়ে বাস ইন্টারফেস ইউনিট। এবং আমরা দেখলাম যে প্রত্যেকটা ব্লক বা প্রত্যেকটা এরিয়ার মধ্যে কি কি জিনিস আছে। তো এখন আমরা যদি পরের ইয়াতে যাই, যে আমাদের হচ্ছে গিয়ে বাস ইন্টারফেস ইউনিট, এটার মধ্যে কি কি জিনিস আছে 8086 এ। তো আমরা দেখবো বাস ইন্টারফেস ইউনিট ইজ রেসপন্সিবল ফর এস্টাবলিশিং কমিউনিকেশন উইথ এক্সটার্নাল পেরিফেরাল ডিভাইস অ্যান্ড মেমোরি ভায়া সিস্টেম বাস, ঠিক আছে। সিস্টেম বাসের মাধ্যমে সে হচ্ছে বিভিন্ন জায়গায় কমিউনিকেশন বিল্ড আপ করবে। মেইন পারপাস বাস ইন্টারফেস ইউনিটের হচ্ছে গিয়ে এই কি কি আছে, হ্যাঁ, যে আমাদের হচ্ছে গিয়ে ফেস ইনস্ট্রাকশন ফেস করবে মেমোরি থেকে, রিড ডাটা, ডাটা রিড করবে আইও ইয়ার থেকে, এবং রাইট ডাটা আইও এবং মেমোরি, ঠিক আছে। আমাদের এই দুটো জিনিস আছে, আমরা দেখবো একটা হচ্ছে আইও, একটা হচ্ছে মেমোরি, ইনপুট আউটপুট একটা জিনিস, আর একটা হচ্ছে কি আমাদের মেমোরি, ঠিক আছে। আমরা এই আইও থেকে কি করতে পারি, আমরা ইনপুট নিতেও পারি, আবার হচ্ছে গিয়ে সেখানে আউটপুট কোনো কিছুতে হচ্ছে গিয়ে আমরা ইয়াও করতে পারি। আইও ডিভাইস যেরকম আমাদের কিবোর্ড হচ্ছে গিয়ে সেটা আমাদের ইনপুট দিচ্ছে কম্পিউটারে, আবার আইও ডিভাইস হিসেবে আমাদের হচ্ছে মনিটর যেরকম, সেখানে আমরা কম্পিউটার থেকে আউটপুট পাঠাচ্ছি আর কি, ঠিক আছে। সো আমরা সেটা হচ্ছে গিয়ে আউটপুট ডিভাইস হিসেবে চিন্তা করতে পারি। আবার ঠিক একইভাবে আমাদের হচ্ছে গিয়ে মেমোরিতেও রিড করতে পারি, মেমোরিতে কি আছে, কারণ হচ্ছে আমরা সাপোজ মনে করি যে একটা মেমোরির মধ্যে আমার কোনো ডাটা আছে, সেটা আমরা রিডও করতে পারি, আবার সেই মেমোরিতে কোনো বই বা কোনো অন্য কোনো ফাইল আমরা রাইটও করতে পারি। তাই আমরা আইও এবং মেমোরি, এগুলার রিড এবং রাইট, এগুলার কাজের জন্য আমাদের বাস এক্সিকিউশন ইউনিট যেটা, সেটা আমাদের ব্যবহৃত হবে। ইট প্রোভাইডস দ্য অ্যাড্রেস রিলোকেশন ফ্যাসিলিটিস, ঠিক আছে, অ্যাড্রেস রিলোকেশনের কাজ করে। বাস ইন্টারফেস ইউনিট কন্টেন্স থ্রি মেইন পার্ট, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের সেগমেন্ট রেজিস্টার, ইনস্ট্রাকশন কিউই এন্ড ইনস্ট্রাকশন পয়েন্টার। তো সেগমেন্ট রেজিস্টার আমরা দেখছি যে এটা ইএস, সিএস, ডিএস, ঠিক আছে, এগুলো সেগমেন্ট রেজিস্টার। আর হচ্ছে গিয়ে আমাদের এই
আর কি আছে যে আমাদের হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন কিউই, সেটা হচ্ছে কি আমরা দেখছি এই যে ইনস্ট্রাকশন কিউইস, এটা হচ্ছে 6 বাইট বা 48 বিটের একটা ইয়ে আছে, আমাদের স্টোরেজ ব্যবস্থা আছে, মেমোরি। আর একটা আছে কি ইনস্ট্রাকশন পয়েন্টার, ঠিক আছে, আইপি। এই যে আমাদের দেখতেছে আইপিটা হচ্ছে কি আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টার। ইনস্ট্রাকশন পয়েন্টারটা হচ্ছে কি আমাদের যে কোনো কোড, সেটা অ্যাসেম্বলি বা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি কিছু ইনস্ট্রাকশন, যেটা আমাদের এই সিপিইউ হচ্ছে গিয়ে এক্সিকিউট করবে, সেইগুলো আসলে ধাপে ধাপে এক্সিকিউট হয়। এবং ইনস্ট্রাকশন পয়েন্টারটা আসলে প্রথমে আমি এই লাইনে এক্সিকিউট করলাম, এরপরে ইনস্ট্রাকশন পয়েন্টারটা বলবে যে তুমি পরের লাইনে এই যে এক্সিকিউশন যে আমাদের ইয়াটা আছে, ঠিক আছে, এইটা এক্সিকিউট করো, মানে যেটা হচ্ছে লাইনে আছে, ঠিক আছে। সো এরকম ভাবে ইনস্ট্রাকশন পয়েন্টারটা একটার পর একটা সে দেখাই দিবে যে তুমি এই জায়গা থেকে এই জায়গা ইনস্ট্রাকশন আছে, এই ইনস্ট্রাকশনটাকে তুমি এক্সিকিউট করো, ঠিক আছে। So, এগুলো আমরা আস্তে আস্তে আরো ডিটেলস বুঝতে পারবো, কারণ এটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম। আমি যদি প্রত্যেকটা জিনিসেরই এক্সপ্লেনেশন অনেক বড় বড়, সো আমি একবারে বললে এটা হয়তো বোঝাটা বেশ ক্রিটিক্যাল হবে। তো যাই হোক, এরপর হচ্ছে ইনস্ট্রাকশন কি আমরা এখানে আগেই বলছি, এখানেও লেখা আছে, এটা পড়ে নেবেন, আমি আর এক্সপ্লেন করতেছি না। 6 ইনস্ট্রাকশন বাইট এখানে আমাদের আগে রাখা যায়। দ্য প্রিফেস ইনস্ট্রাকশন আর স্টোরড গ্রুপ হাই স্পিড, হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে গিয়ে স্টোর হয়। দিস ইনস্ট্রাকশন কিউই, এটা হচ্ছে ফিফো, ঠিক আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা আগে আসছে সেটা আগে বের হবে। দেন হচ্ছে বিআইইউ অ্যান্ড ইউ ওয়ার্কস ইন প্যারালাল, ঠিক আছে, এরা দুইজন প্যারালালি কাজ করে। দ্য সাইমultaneous অপারেশন অফ বিআইইউ অ্যান্ড ইউ ইজ পসিবল অনলি হোয়েন ইউ ডাজ নট রিকোয়ার দ্য বাস সিস্টেম বাস, ঠিক আছে, যখন সিস্টেম বাস দরকার হয় না তখন এরা একসাথে আমাদের এক্সিকিউট করতে পারে। দ্য process facing the next instruction in advance while you is executing current instruction is pipelining। এই পাইপলাইনিং কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। পাইপলাইনিংটা হচ্ছে কি আমাদের, মনে করেন প্রত্যেকটা আমার ইয়ার কি আছে, যে আমাদের হচ্ছে গিয়ে ফেস, ঠিক আছে, আমি আগেই বলছি ফেস, দেন হচ্ছে কি আমাদের এক্সিকিউট, সরি, ফেস, ডিকোড এন্ড এক্সিকিউট, আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশনেরই এই ধাপগুলোর মধ্যে দিয়ে আমাদের যাইতে হয়। প্রথমে কি ফেস, দেন হচ্ছে গিয়ে ডিকোড, দেন হচ্ছে গিয়ে এক্সিকিউট। তে এটা অনেকটা, অনেক জায়গায় অনেক ধরনের আমাদের হচ্ছে গিয়ে ইয়া করে আর কি, এটা ব্যাখ্যা করে। তো আমি বলি আর কি, এটা অনেকটা এরকম যে একটা কাজ, মনে করেন একটা গাড়ি বানানো হচ্ছে, তো গাড়ির মনে করেন বিভিন্ন পার্টস আছে, কেউ ইঞ্জিন বানাচ্ছে, কেউ মনে করেন আমাদের চ্যাসিস বানাচ্ছে, কেউ মনে করেন টায়ার লাগাচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে ইয়া করতেছে। তো এখন আমি যদি চিন্তা করি যে এই প্রত্যেকটা জিনিস কমপ্লিট হওয়ার পরে, হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে ইয়া করবো আর কি, যে আমি আমি কি করতে পারি, যে মনে করেন যে আমার হচ্ছে গিয়ে এই একটা গাড়ি যখন আমি ম্যানুফ্যাকচার করতেছি, আমার কাছে বিভিন্ন জিনিস যেহেতু বানাইতে হচ্ছে, যে আমি যদি কনকারেন্টলি বা প্যারালালি জিনিসগুলো বানাই তাহলে আমার দ্রুত হবে, নাকি আমি চিন্তা করলাম যে প্রথমে আমি হচ্ছে গিয়ে ইয়া বানাই, ওর নাম কি, যে আমি হচ্ছে গিয়ে টায়ার বানাই, ঠিক আছে, টায়ার বানানো শেষ হবে, এরপরে আমি কাজ শুরু করব হচ্ছে গিয়ে আমি ইঞ্জিন বানাবো, হ্যাঁ, এরপরে আমি শুরু করবো চ্যাসিস বানাবো। নাকি আমার এইটা ভালো হবে যে হচ্ছে গিয়ে আমি টায়ার বানাচ্ছে ও বানাইতে থাক, আমি এই সময়ের মধ্যে আমি হচ্ছে গিয়ে ইঞ্জিন বানানো শুরু করি। তো অনেকটা আমাদের পাইপলাইনিং কনসেপ্টটা হচ্ছে এই এই ধরনের, যে একটা ইনস্ট্রাকশন যখন আমাদের হচ্ছে গিয়ে সে পুরোপুরি এক্সিকিউট হবে, বা হচ্ছে গিয়ে সে কি বলবো আউটপুট জেনারেট করবে, তার এরকম ভাবে আমাদের ফেজ, ডিকোড, এক্সিকিউট, এই তিনটে ইয়ার মধ্যে দিয়ে যাইতে হবে। যে প্রথম ইনস্ট্রাকশনটা মনে করেন ফেজ হইছে, এরপর সে ডিকোড হবে, এরপর সে এক্সিকিউট হবে, ঠিক আছে। এখন এর সেকেন্ড যে ইনস্ট্রাকশনটা, সেটা কিন্তু যদি মনে করে যে না এক্সিকিউট হওয়ার পরে আমি ফেস করব, তাহলে কিন্তু ঝামেলা। আমি তো নাম যদি দিই F1, হ্যাঁ, D1 E1, E1 যখন মনে করেন সে শুরু করছে আর কি এক্সিকিউশন, তার মধ্যে কিন্তু আমরা সেকেন্ড ইনস্ট্রাকশনটাকে ফেস, ডিকোড এগুলো করে ফেলতে পারি, ঠিক আছে। সো এই বিষয়টা হচ্ছে গিয়ে এরকম যে আমরা হচ্ছে গিয়ে ফেস, ডিকোড, এক্সিকিউট আমরা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি করতে থাকবো, যে একটা ইনস্ট্রাকশনের যেহেতু আমাদের কয়েকটা ধাপ আছে, সেই ইনস্ট্রাকশন গুলা আমরা একটা যখন এক্সিকিউশন চলতেছে আমি তাহলে অন্যটাকে আমি ডিকোড করি, ঠিক আছে, তার পরেরটাকে আমি ফেস করি, ঠিক আছে। সো এরকম ভাবে আমাদের পাইপ লাইনটা আমাদের হয়ে থাকে, ঠিক আছে, যে আমাদের একই সাথে প্যারালালি কাজ করি আর কি। তো এই কনসেপ্টটা আর কি পাইপ লাইনের কনসেপ্ট। তো এরপরে যদি আমরা আসি যে বাস ইন্টারফেস ইউনিট অফ মাইক্রোপ্রসেসর, ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে এইটা আবারও এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো এখানে দেখানো হয়েছে। তো এইখানে আমরা দেখতে পাবো যে হচ্ছে গিয়ে আমাদের এই ইয়াটা আর কি, ঠিক আছে,
এই সেগমেন্ট রেজিস্টার আমাদের হচ্ছে গিয়ে কয়েকটা রেজিস্টার আমরা আগে বলছি, এগুলো সেগমেন্ট রেজিস্টার। তো এই সেগমেন্ট রেজিস্টার আমাদেরকে কিভাবে আর কি যে এই অ্যাড্রেস জেনারেট করে, যে আমাদের অ্যাড্রেসটা যেহেতু 20 বিটের, সে কিভাবে আমাদের এই 20 বিট জেনারেট করে তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা হচ্ছে কি আমাদের এইরকম, যে ফিজিক্যাল অ্যাড্রেসটা হবে কি যে সেগমেন্ট রেজিস্টার গুণন 10H প্লাস অফসেট, ঠিক আছে, অফসেট পয়েন্টার। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করার আমার ইকুয়েশন। তো এইটা কেন আসলে এরকম হয়েছে এটা বোঝাটা জরুরি। আমি কি ইচ্ছা মতো আমি বলে দিলাম মুখস্থ এরকম হবে না, এরকম না। আমাদের আগে বলছি অ্যাড্রেস বিট যেহেতু আর কি কত 20 বিট, 20 বিট মানে এটাকে 2 এর পাওয়ার 20 সংখ্যক আমি কম্বিনেশন করতে পারি, ঠিক আছে। কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে যে আমাদের এই 2 এর পাওয়ার 20 সংখ্যক কম্বিনেশন আমি যদি করতে যাই, তাইলে হচ্ছে গিয়ে আমাদের এই জায়গা কিন্তু এই যে রেজিস্টার গুলো আছে সেই রেজিস্টার গুলাই তো আমার হচ্ছে গিয়ে সেগমেন্ট গুলাকে সে প্রোভাইড করতেছে, তাই না? তো আমার কাছে আসে হচ্ছে গিয়ে এই 16 বিট, ঠিক আছে। এখন 16 বিট দিয়ে আমি 20 বিটে তো কনভার্ট করা তো আসলে পসিবল না, ঠিক আছে। পসিবল না বলতে নর্মালি পসিবল না। 20 বিটে আমি সর্বোচ্চ সাজাইতে পারবো কত, 2 এর পাওয়ার 16, ঠিক আছে। আমার এখানে মেইন যে ইয়াটা মেমোরি সেটা হচ্ছে 2 এর পাওয়ার 20 সংখ্যক কম্বিনেশন হবে। তার মানে আমি কত সংখ্যক কম বা হচ্ছে কত এর মাল্টিপল কম করতে পারতেছি, সেটা হচ্ছে 2 এর পাওয়ার নিচে 16 উপরে 20। তার মানে আমি হচ্ছে গিয়ে 16 টাইমস কম হচ্ছে গিয়ে আমি কি করতে পারবো, এটাকে আমি কম্বাইন করতে পারবো 16 বিট দিয়ে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এইখানে যে কাজটা করা হয়, তো আমি যদি সিম্পল ভাবে বলি, আমার কাছে এরকম মনে করেন ঘর আছে হচ্ছে গিয়ে এই 4টে ঘর আছে, ঠিক আছে, 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4। তো এই 4টে ঘরকে যদি আমি প্রকাশ করতে চাই, আমার লাগবে হচ্ছে 2টে বিট। 2টে বিট হলে পরে 00011011 দিয়ে আমি 4টে ঘর প্রকাশ করতে, আমার কাছে আছে হচ্ছে 1টা বিট। তাহলে আমি যদি এখন এই কাজ করি, আমি এই প্রথম 0 দিয়ে এই 2টে ঘরকে আমি প্রকাশ করছি, ঠিক আছে। তারপরে 1 দিয়ে আমি এই 2টে ঘরকে প্রকাশ করছি। তার মানে আমি কিন্তু এখন পুরোপুরি কিন্তু আসলে মানে এই 2টে ঘরে আমি আলাদা আলাদা প্রত্যেকটা সেলে এখনো কিন্তু আমি ঢুকতে পারতেছি না। তো এটাকে যদি আমার ঢুকতে পারতে হয়, ঠিক আছে, তো আমার কি করতে হবে, আমাকে হচ্ছে গিয়ে যে এর সাথে আরো কিছু যোগ করতে হবে। যেরকম একটা ঘরের মধ্যে আছে কয়জন, 2জন, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে আমার প্রথম ঘরে ঢোকার পরে কিছু একটা যোগ করলাম, ঠিক আছে, তাইলে আমি এই সেকেন্ড ঘরে আসলাম, ঠিক আছে। আবার সেকেন্ড এইটা যাওয়ার পরে কিছু একটা যোগ করলাম, এইখানে আসলাম। তো এরকম একটা কনসেপ্ট আমার দরকার আছে, ঠিক আছে। সো এই যে 10 যেটা 10H, এটা হেক্সাডেসিমালে 10, কিন্তু এটার ইয়া ভ্যালু যেটা সেটা হচ্ছে গিয়ে 16। আমাদের ডেসিমাল ভ্যালু বা হচ্ছে কত টাইমস যে মানটা সেটা হচ্ছে গিয়ে 16। এই 16 দিয়ে গুণ করার কারণ কি, কারণ হচ্ছে গিয়ে আমার এই 16 বিট দিয়ে আমি হচ্ছে গিয়ে যে কম্বাইন করতে পারি সেটা হচ্ছে 16 গুণ কম। 20 বিট দিয়ে আমি যে কয়টা কম্বিনেশন করতে পারি তার থেকে 16 গুণ কম। তো এখন তার মানে আমি হচ্ছে গিয়ে যে এই এখানে যদি আমি হচ্ছে গিয়ে এই 16 গুণ কম কম্বিনেশন করি, ঠিক আছে, তাইলে হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে হচ্ছে গিয়ে এই ব্লককে আমি কি করলাম, টোটাল ব্লককে আমি ভাগ করলাম হচ্ছে গিয়ে 16টা ভাগে ভাগ করলাম আর কি, ঠিক আছে। ওই যে আগে যেরকম ভাগ করছিলাম হচ্ছে 2টে ভাগে 4টে ঘরকে, তো এখন আমাদের ওই যে 1 মেগাবাইটের যে মেমোরি আমরা আগেই বলছি সেটাকে আমরা এখন ভাগ করছি হচ্ছে 16টা ভাগে ভাগ করছি, ঠিক আছে। যেটা আমাদের 16টা ভাগে ভাগ করব, করার পরে আমরা হচ্ছে কি কি করব, প্রত্যেকটা ঘরে যাব, যাওয়ার পরে তার একটা অফসেটও আমরা হচ্ছে কি অ্যাড করব। অফসেট মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট ডিস্টেন্স আমরা হচ্ছে কি যাইতে হবে, ঠিক আছে। বা এখানে আমি আরেকটু ইজি ভাবে বোঝাই, যে আমি হচ্ছে এখানে 40টা আমার টোটাল ঘর আছে, ঠিক আছে। সো আমার যদি 40টা ঘর থাকে, তো এখন আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি এই ঘরগুলাকে 4টে নামে নাম দিলাম, ঠিক আছে, যে ABCD। এখন এ ঘরের মধ্যে 10টা, বিতে 10টা, সিতে 10টা, ডিতে 10টা, এরকম আছে। তো আমি এ ঘরের মনে করেন 9 নাম্বার এলিমেন্টে যাইতে চাই, তাহলে আমার প্রথমে কি করতে হবে, 10, হ্যাঁ, তাহলে হচ্ছে 1 × 10 প্লাস হচ্ছে গিয়ে আমার 9। 7 নাম্বার ঘরে যেতে হলে 1 × 10 প্লাস 7, এরকম ভাবে করতে হবে। ঠিক একইভাবে আমার যেহেতু 16 গুণ কম আছে, তাহলে হচ্ছে আমি কোন ইয়াতে যাচ্ছি, ঘরে যাচ্ছি, সেটা ডিফাইন্ড হবে হচ্ছে কি আমার সেগমেন্ট রেজিস্টার আমাকে সেটা বলে দিবে যে আমি আসলে এই কোন ভাগে আছি, ঠিক আছে। তার সাথে আমি কি করব,
এই 16 দিয়ে গুণ করবো, যেহেতু আমাদের এই সিস্টেমটা হচ্ছে কি আমাদের 16 টাইমস কম আছে, 16 দিয়ে গুণ করবো, এরপরে হচ্ছে কি অফসেট যোগ করবো আর কি, যে ঠিক আছে, যেরকম আমরা যোগ করছি হচ্ছে গিয়ে এই 1 গুণন 10 প্লাস 7, বা 2 গুণন 10 প্লাস হচ্ছে গিয়ে আমাদের এই কত 5, মানে 25তম ঘর, ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেসটা বাইর করবো হচ্ছে গিয়ে এই স্টাইলে এইখানে। ওকে। তো আমাদের এই যে প্রত্যেকটা রেজিস্টার আমরা আগেই বলছিলাম, সিএস, কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট এবং হচ্ছে কি এক্সট্রা সেগমেন্ট, এরা সবাই হচ্ছে কি 16 বিট রেজিস্টার। ওকে। তো এই 16 বিট রেজিস্টার, এখন এই 16 বিট এখানে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি। আচ্ছা, এইখানে আমাদের দা 8086 হ্যাজ কম্পিটিবিলিটি অফ 1 মেগাবাইট মেমোরি, ঠিক আছে। এখন হুইচ ডিভাইডেড ইন্টু 16 লোকাল সেগমেন্ট। তো এখন আমি আগেই বলছিলাম আমাদের 16টা আমাদের হচ্ছে গিয়ে আমরা সেগমেন্ট আমরা ভাগ করতে পারবো। তো ইচ সেগমেন্ট কন্টেইনস 64 কিলোবাইট মেমোরি। তো আমরা যদি দেখি যে 64 কিলোবাইট ইন্টু 16, ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে 2 এর পাওয়ার এই যে আমাদের 20 ইন্টু হচ্ছে গিয়ে 8, মানে এত আমরা হচ্ছে গিয়ে ইয়া করতে পারবো, ঠিক আছে, এতগুলো। কারণ হচ্ছে কি আমার হচ্ছে গিয়ে টোটাল জায়গা আছে হচ্ছে গিয়ে আমার 2 এর পাওয়ার 20টা অ্যাড্রেস, এবং প্রত্যেকটা এই মেমোরি কিন্তু আমার হচ্ছে 8 বিটের, এটা আমার মাথায় রাখতে হবে। সো আমার টোটাল হচ্ছে গিয়ে 1 মেগাবাইট। তাহলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে টোটাল এরকম ভাবে 64 যে ব্যাপারটা, 64 কিলোবাইটের যে ব্যাপারটা আমরা বুঝতে পারবো আর কি। এখন এইখানে দেখেন আমাদের কি লেখছে, সেগমেন্ট রেজিস্টার্স অফ বিআইইউ ইজ ইউজ টু স্টোর দ্য স্টার্টিং অ্যাড্রেস অফ মেমোরি সেগমেন্ট, ঠিক আছে। স্টার্টিং অ্যাড্রেসটা কোনটা সেটা আমি আগেই বলছিলাম, যে আমাদের স্টার্টিং অ্যাড্রেসটা কোনটা সেটা আমাদের হচ্ছে গিয়ে এই সেগমেন্ট রেজিস্টার গুলো রাখবে। এবং বিআইইউ জেনারেটস 20 বিট অ্যাড্রেস ইউজিং সেগমেন্ট রেজিস্টার অ্যান্ড অফসেট পয়েন্টার, এইভাবেই করবে। আইপি হোল্ডস দ্য অ্যাড্রেস অফ নেক্সট ইনস্ট্রাকশন হুইচ ইজ এক্সিকিউটেড নেক্সট, it contains the offset value of next address, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টারের যে কাজটা সেটা আমরা আগে বলছি। তো এরপরে যদি আমরা যাই আর কি, এরপরে হচ্ছে কি আমাদের এক্সিকিউশন ইউনিট অফ মাইক্রোপ্রসেসর 8086, এক্সিকিউশন ইউনিটটা আমাদের হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই, আমি ফার্স্টেও কিছু এক্সপ্লেন করছিলাম, আবারও বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে এই জেনারেল পারপাস রেজিস্টার গুলা আছে, এরপর হচ্ছে গিয়ে এএলইউ আছে, এরপরে আমাদের হচ্ছে গিয়ে কন্ট্রোল ইউনিট আছে, এবং হচ্ছে গিয়ে আমাদের এখানে ফ্ল্যাগও আছে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পারতেছি যে কি বলছে, ইট পিকস দা ইনস্ট্রাকশন ফ্রম দা ইনস্ট্রাকশন কিউ থেকে ইনস্ট্রাকশন নেবে এবং ডিকোড করবে এবং ফাইনালি এক্সিকিউট করে ফ্ল্যাগ রেজিস্টারে বিভিন্ন ধরনের আমাদের স্ট্যাটাস আপডেট করবে। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে আমাদের এই কন্ট্রোল ইউনিট যেটা, এটা হচ্ছে মেইন পার্ট, ইট ইজ কন্ট্রোলিং কোঅর্ডিনেশন অফ অ্যাক্টিভিটিস সাব ইউনিট, বিভিন্ন ইউনিট গুলা কখন কোনটা চালু থাকবে এটা ইয়া করবে। ফেসেস ডিকোডস এন্ড এক্সিকিউটস ইনস্ট্রাকশন, এটা ইনস্ট্রাকশনকে ফেস করবে, ডিকোড করবে এবং এক্সিকিউট করার জন্য সে এএলইউ কে সিগন্যাল দিবে। ইটস, হ্যাঁ, এক্সিকিউট করার যে সবগুলো যে আসলে এএলইউ তে হবে বিষয়টা এরকম না, বাট হচ্ছে গিয়ে এই কন্ট্রোলার সেটা জেনারেট করবে কি করতে হবে না হবে। ইট গিভস কন্ট্রোল সিগন্যালস লাইক রিড রাইট, ঠিক আছে, বিভিন্ন ধরনের মেমোরি রিড রাইট করার জন্য সিগন্যাল জেনারেট করবে। এএলইউ অফ ইইউ, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের গুরুত্বপূর্ণ অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা হচ্ছে গিয়ে পারফর্ম যত ধরনের অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিট আছে রেজাল্ট স্টোর করতে পারে জেনারেল পারপাস রেজিস্টারে, অথবা আমাদের ইন্ডেক্স রেজিস্টার যেগুলো আছে সেগুলোতে করতে পারে। আপডেট ফ্ল্যাগস রেজিস্টার আফটার এভরি ইনস্ট্রাকশন, এই যে ফ্ল্যাগ রেজিস্টারে সে ফ্ল্যাগ গুলো আপডেট করবে, ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, এইগুলা। দেন হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার এন্ড পয়েন্টার, ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে এই you have 4 general purpose register A B C D. These registers are used for data very fast. You have SP and BP for stack, ঠিক আছে, স্ট্যাক পয়েন্টার এর জন্য আছে, হ্যাঁ, এগুলা আছে স্ট্যাক এর জন্য, ঠিক আছে, স্ট্যাক পয়েন্টার এবং বেস পয়েন্টার। হ্যাঁ, তো আমরা স্ট্যাক কি, স্ট্যাক মেমোরি কিভাবে কি করে এগুলো আমরা দেখবো আর, ঠিক আছে। ইন্ডেক্স রেজিস্টার আর এসআই এন্ড ডিআই ফর ডাটা এন্ড এক্সট্রা সেগমেন্ট সেপারেটলি, ঠিক আছে। তো এগুলো আমরা দেখলাম। তো এরপরে যদি আমরা যাই, তো আমাদের হচ্ছে গিয়ে এই মাইক্রোপ্রসেসরটা আমাদের হচ্ছে দুই ভাবে হচ্ছে গিয়ে আমরা অপারেট করতে পারি, একটা হচ্ছে গিয়ে মেমোরি ম্যাপড আইও আর একটা হচ্ছে আইও ম্যাপড আইও, ঠিক আছে।
সো এই ব্যাপারটা হচ্ছে কি আমাদের মেমোরি ম্যাপড আইও যেটা, সেটা হচ্ছে কি আমাদের আইও ডিভাইস গুলো সে মেমোরি হিসেবে সেটাকে ট্রিট করা হবে। আর যদি আইও ম্যাপড আইও হয় তাহলে হচ্ছে কি আইও ডিভাইস গুলো ট্রিট করা হবে আইও হিসেবে, ঠিক আছে। সো এখানে পার্থক্য গুলা আছে, কোন মোডে কি, ঠিক আছে, এটা জানা যে অনেক বেশি জরুরি এরকম না। তো এখানে পার্থক্য গুলা আছে, ইজিলি বোঝা যাবে। আমি এটা রেখে দিচ্ছি, এটাকে আর খুব বেশি এক্সপ্লেন করতেছি না। তো যেহেতু আমাদের শর্ট টাইমের মধ্যে শেষ করতে হবে, এরপরে যদি আসি আমরা খুব গুরুত্বপূর্ণ পিন ডায়াগ্রাম, ঠিক আছে। সো আমরা ফার্স্টেই কিছুটা পিন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করছিলাম, এখন আরো ডিটেলস আমরা যাব। তার আগে আমরা হচ্ছে গিয়ে এই আবার 8086 এর ইয়াটাকে এরকম সেটা আমরা দেখে নিলাম। এখানে মিন আর ম্যাক্স মোডের একটা কথা বলছিলাম। ম্যাক্সটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ লো আর মিনটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হাই। সো আমি যদি এখানে ভিসিসি বা অ্যাক্টিভ হাই দিই তাহলে হচ্ছে মিনিমাম মোডে কাজ করবে, আর যদি জিরো দিই তাহলে ম্যাক্সিমাম মোডে কাজ করবে, ঠিক আছে। সো আমরা এগুলা দেখবো আর কি। তো পিন ডায়াগ্রাম আমাদের ফার্স্টেই যেটা আসে অ্যাড্রেস ডাটা বাস, এটা আমি বোঝাইছি আগে, যে আমাদের হচ্ছে গিয়ে অ্যাড্রেস হচ্ছে AD0 থেকে AD15 পর্যন্ত, এবং আরো চারটে থাকে হচ্ছে গিয়ে আমাদের এই এই যে 16টা, এখানে হচ্ছে অ্যাড্রেস এবং ডাটা একসাথে থাকে। আর এরপরে হচ্ছে A19 পর্যন্ত, মানে A16 থেকে A19 পর্যন্ত যে আরো চারটা আছে, এর সাথে হচ্ছে S3 থেকে S6 আরো চারটা আমাদের হচ্ছে গিয়ে সিগন্যাল, সেটাও মাল্টিপ্লেক্স আকারে আছে আর কি। এরপরে আছে হচ্ছে গিয়ে আমাদের ALE, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাড্রেস লাইন এনাবল, ঠিক আছে। এটা যখন আমাদের হাই থাকবে আমরা বুঝবো যে আমাদের অ্যাড্রেস মোডে এখন আছে, আর যখন জিরো থাকবে তখন আমরা বুঝবো যে ডাটা মোডে আমাদের এই পিন গুলা আছে আর কি, ঠিক আছে, এই যে AD0 থেকে AD15। তো এখন এখানে অ্যাড্রেস বাস যেটা, এখানে এই যে 20 বিট অ্যাড্রেস বাস, 16 বিট ডাটা হেয়ার, এটা হচ্ছে টাইম মাল্টিপ্লেক্স। আগে বলছি ALE1 হইলে পরে অ্যাড্রেস, ALE0 হইলে পরে ডাটা, অ্যাড্রেস স্ট্যাটাস লাইন, ঠিক আছে। এই স্ট্যাটাস লাইনটা গুরুত্বপূর্ণ। তো হচ্ছে কি আমাদের এখানে চারটে টাইম মাল্টিপ্লেক্স অ্যাড্রেস স্ট্যাটাস লাইন আছে, সেটা হচ্ছে S3 থেকে S6 পর্যন্ত, সেপারেটেড বাই ALE টার্মিনাল, ঠিক আছে। এই এটা আমরা দেখতেছি আর কি। তো এর হচ্ছে গিয়ে ALE যদি 1 হয় দেন ইট ক্যারিস অ্যাড্রেস এরকম, আর যদি জিরো হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের S3 থেকে S6 আমাদের হচ্ছে গিয়ে যে সিগন্যাল গুলো সেগুলো আমরা পাবো। তো এখন এর মধ্যে দুইটা সিগন্যাল আমাদের হচ্ছে S3 এবং S4, আমাদের হচ্ছে গিয়ে কি কাজে লাগে আমরা দেখবো। সেটা হচ্ছে গিয়ে যদি এইগুলা যদি জিরো জিরো থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট এর নির্দেশ করবে, যদি 0 1 থাকে SS স্ট্যাক, তারপর CS এবং DS যদি 1 1 থাকে করসপন্ডিংলি স্ট্যাটাস সিগন্যাল, ঠিক আছে। S3 S7 এগুলা কি, S3 S4 হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আমাদের ইন্ডিকেট করবে। আর S5 রিফ্লেক্টস ইফ ফ্ল্যাগ রেজিস্টার, ঠিক আছে। দেন হচ্ছে কি S6 ইজ অলওয়েজ জিরো এবং S6 ইজ অলওয়েজ ওয়ান। তো আমরা বুঝতেই পারতেছি যে আমাদের বাকি যে ইয়াগুলো আছে সেগুলোর কি অবস্থা। এরপরে আসি আমরা হচ্ছে গিয়ে বাস হাই এনাবল, এটা কি গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল। তো আমাদের হচ্ছে গিয়ে এই বাস হাই এনাবল এর সাথে হচ্ছে S7 কানেক্ট করা আছে, বা ওই কানেক্ট করা বলতে একই পিন, আমাদের টাইম মাল্টিপ্লেক্স যেহেতু, যদি হচ্ছে গিয়ে আমাদের অ্যাড্রেস মোডে থাকে তখন একটা পাবো, আর যদি হচ্ছে গিয়ে ডেটা মোডে থাকে তখন আরেকটা পাবো আর কি, ঠিক আছে। সো দিস লাইন ইজ এনাবল D15 D0 থেকে D15, এবং ওর নাম কি, সরি, দিস লাইন ইজ ইউজ টু এনাবল D8 থেকে D15 অফ D0 থেকে D15, ঠিক আছে। তার মানে 16 বিটের মধ্যে হায়ার বাইট কে আমাদের হচ্ছে এই মানে হচ্ছে কি বাস হাই এনাবল, এই কথাটার অর্থ। তো এটা হচ্ছে গিয়ে হাই, যে আমাদের হচ্ছে বিট গুলো সেটাকে এনাবল করবে যদি আমাদের এটা জিরো থাকে, ঠিক আছে, কারণ হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল। ইট ইউজড বাই মাইক্রোপ্রসেসর ফর মেমোরি ব্যাংকিং, আমরা মেমোরি ব্যাংকিংটা একটু পরে দেখবো আর কি, মেমোরি ব্যাংকিং কি জিনিস। তারপরে হচ্ছে কি আমাদের এর পরে পিন আছে হচ্ছে কি ALE, আমরা দেখলাম কি জিনিস, BAC S7 এগুলো দেখলাম। NME নন মাস্কেবল ইন্টারাপ্ট, এটা হচ্ছে কি আমাদের ইন্টারাপ্ট কি জিনিস, ইন্টারাপ্টে যখন যাব আমরা তখন বলবো, বাট এটা আমরা এখন বলতেছি ইন্টারাপ্ট হচ্ছে এক ধরনের সিগন্যাল, যেটা হচ্ছে কি আমাদের কারেন্ট যে কাজটা মাইক্রোপ্রসেসর করতেছিল সেটাকে আমাদের স্টপ করে সেই ISR বলে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে সে চলে যাবে, এরপরে সেই কাজটা করার পরে মেইন কাজে চলে আসবে, এবং সেগুলো অ্যাকচুয়ালি ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, এটা শর্ট টাইমের কাজ হয়ে থাকে জেনারেলি। দিস লাইন ইজ হাইয়েস্ট প্রায়োরিটি ইন্টারাপ্ট, ওটা মাইক্রোপ্রসেসর সবচেয়ে প্রায়োরিটি বেশি এই ইন্টারাপ্টটা। ইট ক্যান নট বি ডিসেবল বাই সফটওয়্যার, it is positive trigger signal when it occurs type to interrupt,
হ্যাঁ, এটা টাইপ টু ইন্টারাপ্টের মধ্যে পড়ে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট তে আইএনটিআর এর পরে যে পিনটা, এটা হচ্ছে আইএনটিআর। এটা হচ্ছে লেভেল ট্রিগার্ড, আগেরটা ছিল এস ট্রিগার্ড, এটা হচ্ছে লেভেল ট্রিগার্ড হার্ডওয়্যার ইন্টারাপ্ট। ইট ডিপেন্ডস অন স্ট্যাটাস ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ঠিক আছে, ইন্টারাপ্ট ফ্ল্যাগ এর উপর ডিপেন্ড করে। দেন ইফ আইএফ ইন্টারাপ্ট ফ্ল্যাগ ইজ ওয়ান, আইএনটিআর, আমরা যে আগের যে পেজটা ছিল এখানে আইএফ যেটা বলতেছিলাম এটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ অ্যাকচুয়ালি, ঠিক আছে, ফ্ল্যাগ রেজিস্টার S5টা ইন্টারাপ্ট ফ্ল্যাগ হাই আছে না লো আছে, আর ওই যে যেখানে বলতেছিল আমরা ওটা একটু মিস করে গেছিলাম। তো INTR1 গেট ইন্টারাপ্টেড, আইএফ যদি জিরো হয়, ঠিক আছে, দেন INTR1, দেন INTR ইজ ডিজেবল, ঠিক আছে, ইন্টারাপ্ট ডিজেবল আছে। দেন হচ্ছে কি আমাদের ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। এখন ইন্টারাপ্ট একটা সিগন্যাল যখন আসবে, সে কি করবে, সে হচ্ছে গিয়ে এটার অ্যাকনলেজমেন্ট একটা সিগন্যাল সে পাঠাবে আর কি। মাইক্রোপ্রসেসর গিভ ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট টু দা পেরিফেরালস, ঠিক আছে, এর সাথে যারা যারা কানেক্টেড থাকবে, যে তাকে ইন্টারাপ্ট সিগন্যাল দিছে তাকে একটা অ্যাকনলেজমেন্ট দিবে যে আমি ইন্টারাপ্ট পাইছি। এরপরে আসবে হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ আরো কিছু জিনিস, সিস্টেম ক্লক, ঠিক আছে, একটা ক্লক সিগন্যাল, সেটা হচ্ছে আমাদের এই 5 মেগাহার্স, 8 মেগাহার্স বা 10 মেগাহার্স এর হইতে পারে। এটা ডিপেন্ডস অন মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার 8086 এর ভ্যারিয়েন্টের উপর। দেন হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম মোড, এটা হচ্ছে কি আমাদের যদি এটা ওয়ান থাকে এই পিনটা, ঠিক আছে, কোন পিন, এইটা, ঠিক আছে, আমাদের ক্লক পিন হচ্ছে কি এইটা। Then এটা যদি আমাদের ওয়ান থাকে তাহলে হচ্ছে মিনিমাম মোড, যদি জিরো থাকে তাহলে ম্যাক্সিমাম মোডে কাজ করবে। ফর ম্যাক্সিমাম মোড ইট কানেক্ট উইথ ভিসিসি, ঠিক আছে, সরি মিনিমাম মোড। অ্যান্ড মিনিমাম মোড 8086 সিঙ্গেল মাইক্রোপ্রসেসর একলা একলা কাজ করবে। আর যদি ম্যাক্সিমাম মোডে, সে হচ্ছে গিয়ে অন্য প্রসেসরের সাথে কাজ করবে, প্যারালাল ওয়ার্ক করতে পারবে। এবং সেটাকে আমাদের গ্রাউন্ডে রাখতে হবে, ঠিক আছে, এই আগেই বলছি ওই ম্যাক্সে চালানোর জন্য ওই পিনটাকে গ্রাউন্ড দিতে হবে। উইথ ম্যাক্সিমাম মোড 80 ওয়ার্কস উইথ মাল্টিপল কো প্রসেসর। রিড সিগন্যাল রেডি, ঠিক আছে, সরি রিড সিগন্যাল আর রেডি সিগন্যাল, রেডি সিগন্যাল বলে একটা পিন আছে এখানে। এটা কি, দিস ইনপুট ইজ ইউজড ইনসার্ট দ্য ওয়েট স্টেট ইনটু দ্য টাইমিং সাইকেল অফ মাইক্রোপ্রসেসর 8086। হ্যাঁ, তো আমাদের হচ্ছে গিয়ে এটা এই কাজের জন্য ব্যবহৃত হবে। ইফ দ্য রেডি পিন ইজ ওয়ান, ইট হ্যাজ নো ইফেক্ট অন দ্য অপারেশন, যদি ওয়ান থাকে তাহলে নো ইফেক্ট, এবং হচ্ছে ইফ জিরো তাহলে ইন্টারস ইনটু দ্য ওয়েট স্টেপ, ওয়েট করবে, ঠিক আছে, লাইক আইডার। দেন ইট ইজ ইউজ টু সিনক্রোনাইজ স্লো পেরিফেরাল ডিভাইস, ঠিক আছে, যে আসলে সে রেডি আছে না রেডি নাই এই সিগন্যাল জেনারেট করবে। দেন হচ্ছে রিড, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের মাইক্রোপ্রসেসর যখন ডাটা রিড করবে তখন হচ্ছে গিয়ে এইটা আমাদের লাগবে, এবং অ্যাক্টিভ লো সিগন্যাল, ঠিক আছে, এটা হচ্ছে জিরো দিলে পরে সে রিড করতে পারবে। এরপরে আছে হচ্ছে গিয়ে আমাদের রিসেট সিগন্যাল, যদি আমরা এটা অ্যাক্টিভ লো সিগন্যাল, ঠিক আছে, আমাদের সরি রিসেট, রিসেট হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হাই সিগন্যাল যদি আমরা দেই দিস, এটা হচ্ছে গিয়ে আমাদের কি করবে, রিসেট করে দিবে মাইক্রোপ্রসেসরকে। লজিক যদি ওয়ান হয় এবং 4 ক্লক সাইকেল জুড়ে যদি এটা থাকে তাহলে মাইক্রোপ্রসেসর রিসেট হয়ে যাবে। আফটার রিসেট সিএস এন্ড আইপি ইনিশিয়ালাইজড, এরকম আমাদের হচ্ছে কোড সেগমেন্ট আর ইনস্ট্রাকশন পয়েন্টারের আমাদের হচ্ছে গিয়ে ভ্যালুগুলো এই অবস্থা হবে, এবং ফিজিক্যাল অ্যাড্রেস হবে হচ্ছে গিয়ে এইটা, কারণ আমরা এই দুইটা থেকে ফিজিক্যাল অ্যাড্রেস কাউন্ট করতে পারি, সেটা আমরা আগেই শিখছি। এবং রিমেইন রেজিস্টার, অন্যান্য রেজিস্টার গুলো জিরোতে থাকবে আর কি, ঠিক আছে। টেস্ট নামে হচ্ছে গিয়ে আমাদের একটা ইয়া আছে, পিন আছে, টেস্ট পিন। রিসেট গেল, টেস্ট পিন, এটা হচ্ছে অ্যাক্টিভ লো, ইটস ইউজ ফর সিনক্রোনাইজেশন when this input logic 0 executes wait instruction, ঠিক আছে। সো এটা গেল। দেন পাওয়ার সাপ্লাই ভিসিসি গ্রাউন্ড, এটা আমরা আগেই বলছি, ভিসিসি এবং গ্রাউন্ড প্রথমে একদম বলছিলাম। আমাদের হচ্ছে গিয়ে 5 ভোল্ট সাপ্লাই দিতে হয়, এটা ভেরিয়েশন 10% ভেরিয়েশন হ্যান্ডেল করতে পারে। এবং টু গ্রাউন্ড পিন আছে, গ্রাউন্ড পিন হ্যাভ লেস পাওয়ার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, দুইটা বা পিন থাকার কারণে লেস পাওয়ার ডিস্ট্রিবিউশন, আরো বেশ কিছু সুবিধা আছে। ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন, কিভাবে মাইক্রোপ্রসেসর ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করবে সেটার একটা ধারণা এখানে দেওয়া আছে। সেগমেন্ট রেজিস্টার আমাদের এই সিএস, এসএস, ডিএস এবং ইএস এরা আছে, এবং এর করসপন্ডিং আইপি এর সাথে হচ্ছে কি আমাদের যদি আমরা ইয়া করি আর কি, যখন ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে পারবো, সিএস এর করসপন্ডিং আইপি, এসএস এর করসপন্ডিং এসপি এবং বিপি, এবং ডিএস এর করসপন্ডিং এইচআই, এবং ইএস এর করসপন্ডিং ডিআই, ঠিক আছে। এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে পারবো, সেটা সূত্র হচ্ছে গিয়ে আমাদের এটা আমরা আগেই বলছি আর কি। হ্যাঁ, এসপি হচ্ছে স্ট্যাক পয়েন্টার, বিপি হচ্ছে গিয়ে বেস পয়েন্টার, ফিজিক্যাল অ্যাড্রেস এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি।
সো আমাদের এইখানে হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা যদি সেগমেন্টের মান হয় এবং পয়েন্টারের মান যদি এটা হয়, তাহলে আমরা বসাই দিলে এরকম ফিজিক্যাল অ্যাড্রেস আমরা বের করতে পারি। ঠিক আছে। আর হচ্ছে এখানে আমাদের হচ্ছে গিয়ে মিনিমাম রেঞ্জ আর ম্যাক্সিমাম রেঞ্জ দেখাইছে। ঠিক আছে, আমাদের কত থেকে কত পর্যন্ত হইতে পারে সেটা আমাদের এখানে জাস্ট হিসাব করে দেখাইছে, খুবই নর্মাল ক্যালকুলেশনের মাধ্যমে। তো আমরা ওদিকে যাচ্ছি না। এরপরে হচ্ছে গিয়ে আমাদের মেমোরি সেগমেন্টেশন। আমরা আগেই বলছি টোটাল হচ্ছে গিয়ে মেমোরি হচ্ছে গিয়ে 1 মেগাবাইটের মেমোরি আমাদের এখানে ইন্টারফেস করতে পারবো। তো আমাদের এই প্রথম যে পার্টটা সেটা হচ্ছে কোড সেগমেন্ট। ঠিক আছে, ম্যাক্সিমাম 64 কিলোবাইট। দেন হচ্ছে গিয়ে স্ট্যাক সেগমেন্ট, ডাটা সেগমেন্ট এবং এক্সট্রা সেগমেন্ট। ঠিক আছে। সো এইগুলা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে 4 ধরনের আর সেগমেন্ট আছে। এবং বেস অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আমাদের এই কোড সেগমেন্টের এইটা। আর ইনস্ট্রাকশন পয়েন্টার এখানে হচ্ছে গিয়ে আমাদের এই অফসেট অ্যাড্রেস হিসেবে এখানে কাজ করবে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করার জন্য। স্ট্যাকের জন্য আমাদের বেস অ্যাড্রেস হচ্ছে গিয়ে এইটা। এবং হচ্ছে গিয়ে আমাদের এসপি এবং বিপি দুইটা ইয়ে আছে, অফসেট অ্যাড্রেস আছে, টপ অফ স্ট্যাক। আর একটা হচ্ছে অ্যানি লোকেশন অফ স্ট্যাক। ঠিক আছে, এটা ক্যালকুলেট করার জন্য আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করার জন্য এই দুইটা লাগবে আর কি, স্ট্যাক সেগমেন্টের। হ্যাঁ, দেন ডেটা সেগমেন্টের জন্য এসআই এবং হচ্ছে এক্সট্রা সেগমেন্টের জন্য ডিআই। ঠিক আছে। ওকে। দেন হচ্ছে গিয়ে আমাদের জেনারেল পারপাস যে রেজিস্টার গুলো বলছিলাম, এগুলার স্পেশাল কিছু নাম আছে। এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, এগুলোর নাম হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার, বেস রেজিস্টার, কাউন্টার রেজিস্টার এবং ডাটা রেজিস্টার। ঠিক আছে। তারপর হচ্ছে কি আমাদের যে সেগমেন্টের নাম আগেই বলছি, এক্সট্রাক্ট, লোড, ডেটা এবং স্ট্যাক। ঠিক আছে। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের এইখানে যে ইয়া আছে, পয়েন্টার গুলো স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, সোর্স ইন্ডেক্স, এসআই এবং ডেস্টিনেশন ইন্ডেক্স। সোর্স ইন্ডেক্স এবং আইপি হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে আমাদের প্লাগ আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই 16 বিটের একটা প্লাগ আছে। এবং এইগুলো কয় বিটের কোনটা সেটাও এখানে দেখানো আছে, সবগুলো এগুলো 16 বিটের। এরাও 16 বিটের আটটা আটটা করে ভাগ করা আছে। এরপরে আমাদের প্লাগ রেজিস্টার যেটা, সেই প্লাগ রেজিস্টারটা হচ্ছে গিয়ে এইখানে আমাদের 16 বিটের প্লাগ রেজিস্টার। প্রথমটা হচ্ছে ক্যারি প্লাগ। ঠিক আছে, আমরা জানি ক্যারি কখন হয়। তো এরপরে হচ্ছে গিয়ে প্যারিটি ফ্ল্যাগ। ঠিক আছে, আমাদের ইভেন্ট সংখ্যক, ইভেন্ট প্যারিটি না অড প্যারিটি, ইভেন্ট সংখ্যক ওয়ান আছে না অড সংখ্যক ওয়ান আছে সেটার উপর প্যারিটি ফ্ল্যাগ যাবে। এরপরে এটা নট ইউজ। দেন হচ্ছে এ অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। ঠিক আছে, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। দেন হচ্ছে জিরো ফ্ল্যাগ, যদি ভ্যালুটা জিরোর সমান হয় তখন অনেক জিরো ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ, যে পজিটিভটা নেগেটিভ। ঠিক আছে, সেটার জন্য আমাদের সাইন ফ্ল্যাগ আছে। ট্র্যাপ ফ্ল্যাগ, যদি একটা সিঙ্গেল সাইকেলে সে পারফর্ম করে তখন হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ আমাদের ইয়া করবো। দেন হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ, আইএফ যেটার কথা আমরা বলছিলাম, ওয়ান থাকলে এনাবল আর জিরো থাকলে ডিজাবল। দেন হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ আছে আমাদের, এটা হচ্ছে গিয়ে এই অটো ডিক্রিমেন্ট এবং অটো ইনক্রিমেন্ট, ওয়ান থাকলে অটো ডিক্রিমেন্ট, জিরো থাকলে এইটা। দেন ওভারফ্লো ফ্ল্যাগ। ঠিক আছে, আমাদের যোগ করার পর যদি আমাদের এক্সট্রা হয়ে যায়, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ হিসেবে কাউন্ট হবে। আর বাদ বাকি এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যেগুলো ক্রস 10 এগুলো আনইউজড। ঠিক আছে, একটা করে ইউজ, সেটা এরকম আর কি। এগুলো গেলো আমাদের হচ্ছে গিয়ে এই ফ্ল্যাগ রেজিস্টারের কাজ। দেন হচ্ছে মেমোরি ব্যাংকিং, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হচ্ছে গিয়ে মেমোরি টোটাল হচ্ছে গিয়ে 1 মেগাবাইট মেমোরি আমরা বলছি। এই 1 মেগাবাইট মেমোরির আবার দুইটা ভাগ আছে, এটা হচ্ছে গিয়ে অড, এটা হচ্ছে গিয়ে ইভেন। আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট গুলা 0, 2, 4 এরকম ভাবে যাবে, অড গুলা 1, 3, 5 এরকম ভাবে যাবে আর কি। তো এখন কাহিনী হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে এইখানে এই কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। ঠিক আছে, যে আমরা যেহেতু দুইটা আলাদা আলাদা সেগমেন্ট আর কি, কারণ কি এটা দুইটা আলাদা সেগমেন্ট থাকার একটা কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে আমাদের এএলইউটা হচ্ছে গিয়ে 16 বিটের, আর এই যে এই 1 মেগাবাইট যে মেমোরিটা, এটা প্রত্যেকটা সেল কিন্তু আমাদের এই 8 বিট করেছিল। ঠিক আছে, 8 বিট করে থাকার কারণে এখন এই এএলইউ যখন আমার হ্যান্ডেল করবে তখন তার কিন্তু এই 16 বিট করে ডাটা একসাথে দরকার। ঠিক আছে, সো এরকম ইভেনের থেকে সে 8 বিট নেবে, অর্ডার থেকে 8 বিট নেবে, অথবা এটা হচ্ছে ডিপেন্ডস অন কিভাবে প্রোগ্রাম করা হচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আসলে আমাদের এই যে 8 বিটটাকে 16 বিট যেটা পাশাপাশি যদি আমরা রাখি, ওইভাবে আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে, এবং এটা কিভাবে আসলে আমাদের হ্যান্ডেল করা যায় বা হচ্ছে কিভাবে আসলে আমরা এই ইভেন এবং অড মেমোরিতে অ্যাক্সেস করতে পারবো সেটা আমরা দেখবো। যে আমাদের এই ইভেন যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের লেস সিগনিফিকেন্ট বিট গুলা প্রথম 8টা, এবং অড যেটা সেটা হচ্ছে গিয়ে হায়ার সিগনিফিকেন্ট বিট গুলা। এন্ড আমাদের এই বিএইসি নামে একটা পিন আমরা দেখছিলাম, বাস হাই এনাবল, সেটা হচ্ছে গিয়ে যদি জিরো থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই
অড সিগন্যাল গুলো, সরি, অড যে ব্যাংকটা আছে সেটা পড়ার জন্য কাজে লাগবে। তো এখন আমি সবার আগে বলি, আমাদের হচ্ছে গিয়ে এইখানে একটা ল্যাস আছে, যে ল্যাসটা কি করে, যে আমাদের হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আমাদের এখানে সবার আগে হচ্ছে আমরা চিন্তা করলাম অ্যাড্রেস গুলো সে ধরতে পারে আর কি, ঠিক আছে। সো এখানে এএলই যদি আমার হচ্ছে গিয়ে কি হয়, এএলই যদি আমার এখানে সিগন্যাল দেয়, সে হচ্ছে চালু হবে। চালু হওয়ার পরে সে কি করবে, আমাদের হচ্ছে গিয়ে যে এইখানে এই এ ডি 0 থেকে শুরু করে এ 19 পর্যন্ত 20টা যে সিগন্যাল, সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাড্রেস সিগন্যাল, সে এখানে নিতে পারবে। ঠিক আছে, নেওয়ার পরে সে এ 19 থেকে এ 0 এই 20টা সিগন্যাল সে নিচ্ছে। ঠিক আছে, নেওয়ার পরে আমাদের একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে ইভেন যে লোকেশন গুলা আছে বা হচ্ছে গিয়ে ইভেন যে ব্যাংকটা, তার কিন্তু সবগুলারই লাস্টে হচ্ছে গিয়ে আমার কি থাকবে, জিরো। ঠিক আছে, লাস্টে জিরো থাকা মানে কি, তার মানে হচ্ছে গিয়ে আমার এই এ 0 তো হচ্ছে গিয়ে এই প্রথমটা আর কি, এ 0 হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট, এবং এ 19 হচ্ছে গিয়ে আমাদের ওই সাইডের লাস্ট। ঠিক আছে, তার মানে এ 0টা সবসময় জিরো থাকবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে গিয়ে এই দুইটা জিনিসের উপর কম্বাইন করে আমরা কখন এই বিএসসি আর এ 0, এই দুইটা জিনিসের উপর কম্বাইন করে কখন আমরা হচ্ছে গিয়ে এই ইভেন ব্যাংকে যাব, কখন অড ব্যাংকে যাব, সেটা ডিটারমাইন করতে পারি কিভাবে। এ 0 যেটা এবং বিএসসি যেটা, সেটা যদি আমাদের দুটোই জিরো থাকে, বিএসসি জিরো থাকা মানে কি, বিএসসি জিরো থাকা মানে হচ্ছে গিয়ে আমাদের এই যে এইটা হচ্ছে অড ব্যাংকটাও আমাদের এনাবল আছে। ঠিক আছে, সো আমাদের যে জিনিসটা হবে তখন, যে আমাদের হচ্ছে গিয়ে, সরি আমাদের, হ্যাঁ, বিএসসি জিরো থাকা মানে এইটা এনাবল আছে, আর এ 0টা জিরো থাকা মানে হচ্ছে গিয়ে আমাদের কি হচ্ছে, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে এখন আমাদের এই ইভেন। ঠিক আছে, ইভেন। তো এখন আমরা দেখতেছি এখানে রিড এ ওয়ার্ড ফ্রম ইভেন অ্যাড্রেস। ঠিক আছে, ওয়ার্ড মানে হচ্ছে গিয়ে 16 বিট আমি হচ্ছে গিয়ে রিড করতে পারবো। ঠিক আছে, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে যে আমার এই এই যে এ 0 আর হচ্ছে গিয়ে আমার বিএইচ, এটা যদি 0 0 থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই ইয়াটা রিড করতে পারবো হচ্ছে গিয়ে আমাদের ইভেন অ্যাড্রেস থেকে একটা, দুইটা বাইট রিড করতে পারবো। ঠিক আছে, এরপরে যদি আমাদের থাকে হচ্ছে 0 1, তার মানে এখন কিন্তু আমাদের এই বাস হাই এনাবল সেটা কিন্তু আমার ইয়া করা নাই, অ্যাক্টিভ করা নাই। ঠিক আছে, তার মানে আমরা এইখান থেকে কিন্তু আমরা রিড করতে পারবো না। ঠিক আছে, এখান থেকে যদি রিড না করতে পারি, আমরা শুধুমাত্র করতে পারবো কোথা থেকে, ইভেন থেকে রিড করতে পারবো, কারণ হচ্ছে এ 0 হচ্ছে ইভেনের জন্য। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে কি হবে, এরপরে হচ্ছে গিয়ে আমরা 1 0 যদি থাকে, তখন আমরা দেখতেছি আমরা হচ্ছে গিয়ে ওয়ান, ওয়ান আছে কার জন্য, এইটার জন্য ওয়ান থাকা মানে আমরা হচ্ছে গিয়ে এই এই যে ইয়াটা আর কি, ডি 8 থেকে ডি 15 থাকে কোথায়, সেটা তো হচ্ছে গিয়ে আমাদের অড লোকেশনে। ঠিক আছে, তো এইটা যেহেতু আমাদের হচ্ছে কি অ্যাক্টিভ লো, তো আমাদের যদি জিরো থাকতো তাহলে কিন্তু আমি প্রথমে একটু ভুল বলছিলাম আর কি, দুটেই যেহেতু আমাদের অ্যাক্টিভ লো সিগন্যাল, দুটেই যদি আমাদের হচ্ছে গিয়ে জিরো থাকে, তাহলে কিন্তু আমরা হচ্ছে গিয়ে কি করতে পারতেছি, যে আমাদের প্রথম 1 বাইট আমরা হচ্ছে গিয়ে, সরি 2 বাইট এখান থেকে রিড করতে পারলাম। ঠিক একইভাবে এইখানে প্রথমটা হচ্ছে গিয়ে জিরো আছে মানে হচ্ছে গিয়ে আমি এই ইভেনে আমি ঢুকতে পারতেছি। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে অডে আমি ঢুকতে পারতেছি না, তার মানে হচ্ছে এক এক বাইট আমি রিড করতে পারতেছি। পরেরটা হচ্ছে 1 0 মানে কি, 1 0 মানে এ 0 তে আমি ঢুকতে পারতেছি না, এখন হচ্ছে গিয়ে অড থেকে আমি ঢুকতে পারতেছি। এরপরে হচ্ছে গিয়ে 1 0 যদি থাকে, এখন আমি চাই যে হচ্ছে গিয়ে এই টোটাল আমি হচ্ছে কি আরেকটা বাইট করব, তাহলে কিন্তু আমার দুটো মেশিন সাইকেল লাগবে আর কি। কারণ কি, প্রথম সাইকেলে আমি হচ্ছে কি 1 বাইট করবো, পরের সাইকেলে আমি আরেক বাইট এখান থেকে পড়বো অড থেকে। ঠিক আছে, তার মানে অড মেমোরিতে যদি আমি ডাটা রাখি, তাহলে কিন্তু আমার হচ্ছে গিয়ে 1 বাইট করে একটা সাইকেলে টোটাল হচ্ছে 2 বাইট করতে আমার দুইটা সাইকেল লাগবে। আর যদি ইভেন মেমোরিতে আমি ডাটা রাখি, তাহলে কিন্তু আমি একটা সাইকেলে আমি কি করতে পারবো, আমি হচ্ছে গিয়ে এই ডাটা হচ্ছে গিয়ে 2 বাইট ডাটা একবারে রিড করতে পারবো। ঠিক আছে, আর এই তো আর কি। ঠিক আছে, আর 0 1 হইলে পারে তো আমরা আগেই দেখছি আর কি, সেখানে হচ্ছে গিয়ে আমরা ডি 0 থেকে ডি 7 পর্যন্ত আমরা ইয়া করতে পারতেছি। ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি আমাদের এই এই মেমোরি আর কি, ইভেন মেমোরির যে জায়গাটা। যাই হোক, তো আমরা হচ্ছে গিয়ে এরকম ভাবে আর কি এই মেমোরি গুলাতে আর কি ঢুকতে পারবো আর কি। তো দুটোই জিরো হইলে পরে আমরা হচ্ছে গিয়ে কিভাবে যে ইয়া করতে পারতেছি। ঠিক আছে, দুটোই জিরো হওয়া মানে আমরা হচ্ছে গিয়ে এটাও ঢুকতে পারবো, আবার হচ্ছে গিয়ে এটাও ঢুকতে পারবো, তার মানে একই সাথে আমরা হচ্ছে গিয়ে
এই কি করতে পারবো, আমরা হচ্ছে গিয়ে 1 বাইট ডাটা হচ্ছে গিয়ে আমরা, সরি 2 বাইট ডাটা আমরা রিড করতে পারবো। ঠিক আছে, 2 বাইট ডাটা আমরা রিড করতে পারবো। তো এই হচ্ছে কি আমাদের মেইন কনসেপ্ট ছিল এখানে মেমোরি ব্যাংকিং এর। ঠিক আছে, যে আমাদের ইভেন এবং অড কিভাবে আমাদের কাজ করে ব্যাংকিং গুলো, এবং সেখান থেকে আমরা ডাটাগুলো কিভাবে রিড করতে পারি। ওকে। তো এরপরে আমাদের হচ্ছে গিয়ে যে এই যে অ্যাড্রেস এবং ডাটা, এটা মাল্টিপ্লেক্সিং করা ছিল, এটাকে তো আমার ডিমাল্টিপ্লেক্স করতে হবে। হ্যাঁ, ডিমাল্টিপ্লেক্স করতে হইলে তো আমাদের এইখানে অ্যাড্রেস আছে হচ্ছে কি আমাদের 20 বিটের, ডাটা আছে হচ্ছে 16 বিটের, তাহলে আমরা 8 বিট ল্যাস বলে একটা জিনিস আছে, সেটা আমরা এখানে ইউজ করব। তো এই 8 বিট ল্যাস যদি আমরা ইউজ করি, তাহলে অ্যাড্রেসের জন্য লাগবে 3টা ল্যাস, ডাটার জন্য লাগবে হচ্ছে গিয়ে আমাদের 2টা ল্যাস। ঠিক আছে। সো আমরা হচ্ছে গিয়ে এইখানে এএলই যেটা অ্যাড্রেস, অ্যাড্রেস ল্যাস এনাবল, সেটা আমাদেরকে অন রাখতে হবে। হ্যাঁ, তো তাইলে হচ্ছে কি আমরা অ্যাড্রেসিং মোডে থাকতে পারবো, আর যদি আমরা জিরো থাকে তাহলে হচ্ছে ডেটা মোডে থাকবে। তো যেহেতু বাস একই বাস, তাহলে হচ্ছে AD0 থেকে AD15 পর্যন্ত দুইটার, এই যে আমাদের দুই জায়গায় সিগন্যাল যাবে, এখানেও যাবে এখানেও যাবে। তো যদি এএলই যদি আমাদের হচ্ছে গিয়ে জিরো থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা সেখানে শুধুমাত্র আমরা কি করতে পারবো, শুধুমাত্র হচ্ছে গিয়ে অ্যাড্রেস করতে পারবো A0 থেকে শুরু করে A19 20 বিটের, এবং সাথে হচ্ছে গিয়ে বাস হাই এনাবল যে সিগন্যালটা, সেটাও আমরা করতে পারবো যদি এএলই, যদি আমাদের ইয়া থাকে, 1 থাকে। ঠিক আছে। আর যদি আমাদের ইয়া থাকে, ওর নাম কি, এই এএলই জিরো থাকে, তার মানে হচ্ছে কি আমরা এখন ডাটা পড়তে পারবো, তখন D0 থেকে D15 পর্যন্ত ডাটা আমাদের এইখানে অ্যাভেলেবল থাকবে, এবং এই ডাটাটা আমাদের হচ্ছে গিয়ে ডিরেকশনের উপর ডিপেন্ড করবে, ডিটি। আর হচ্ছে গিয়ে আর এখানে বোঝাচ্ছে আর কি যে ডাটাটা ট্রান্সমিট হবে না রিসিভ হবে, তার মানে এটা বাই ডাইরেকশনাল, এটা মাইক্রোপ্রসেসর থেকে বাইরেও যেতে পারে, আবার মাইক্রোপ্রসেসরে ঢুকতেও পারে আর কি। ঠিক আছে। ডাটা এনাবল, এটা হচ্ছে গিয়ে এই চিপ এনাবলের আমাদের হচ্ছে ডাটা মানে এনাবল পিন আর কি। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে তখন আমাদের এটা হচ্ছে ম্যাক্সিমাম মোডে আমরা রাখবো না, কারণ হচ্ছে আমরা সব কাজ এখন করতেছি মিনিমাম মোডে, এবং সেজন্য ভিসিসি কানেক্ট করা আছে মিনিমাম মোডের জন্য। ঠিক আছে। সো আমরা এইভাবে আর কি যে এই এই যে চিপটা 8282, এই যে চিপটা, ঠিক আছে, 8 বিট ল্যাস, এইটার মাধ্যমে আমরা অ্যাড্রেসটাকে তিনটা, এইটার মাধ্যমে আমরা অ্যাড্রেস গুলাকে আমরা বাইর করে নিয়ে আসতে পারবো। এবং আমাদের 8286 আর একটা যে আমাদের আইসি আছে, এইটা দুইটার মাধ্যমে আমরা হচ্ছে কি ডাটা গুলাকে আমরা বাইর করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে। সেইখানে সুন্দরভাবে দেখানো আছে যে কখন কোনটা আমাদের ইয়া করবে। তো আমাদের সাপোজ যে এএলই যদি 1 থাকে, তাইলে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে গিয়ে টোটাল এই 21টা সিগন্যাল পাবো আর কি। A0 থেকে A15 এইটা আসবে, এবং N16 থেকে A19 20 সিগন্যাল, এবং হচ্ছে VAC হাই এনাবল এই সিগন্যালটাও আমাদের এখানে আমরা পেয়ে যাবো আর কি। এইখানে আমরা 21টা সিগন্যাল আমরা পাবো আর কি এখন। এই সিগন্যাল গুলো আমাদের অ্যাড্রেস সিগন্যাল এবং হাই এনাবল সিগন্যাল। আর যদি এএলই যদি জিরো থাকে, তখন আমাদের কি হবে, S7 নামে যেটা, সেটা হচ্ছে গিয়ে আছে কোথায়, বিএইসি এর করসপন্ডিং এর টাইম মাল্টিপ্লেক্স, যেহেতু সেটা পাবো। দেন হচ্ছে গিয়ে এই S3 থেকে S6 পর্যন্ত পাবো, এবং হচ্ছে গিয়ে আমাদের D0 থেকে D15 পর্যন্ত ডাটাটা পাবো। এখন S3 S4 আমরা আগেই পড়ে আসছিলাম যে এইগুলার হচ্ছে গিয়ে ইএস, এসএস, সিএস এবং ডিএস, এইগুলার সাথে হচ্ছে গিয়ে আমাদের সম্পর্ক আছে। ঠিক আছে। সো এইটার উপর ডিপেন্ড করে আমাদের ওইগুলা, আমাদের হচ্ছে গিয়ে কি কি করবো, ওইগুলো থেকে আমরা ডাটা মানে এখন কোন মোডে আছে, কার সাথে কানেক্ট আছে, ওটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আমাদের গেল। তারপরে হচ্ছে গিয়ে কন্ট্রোল সিগন্যাল জেনারেশন অফ 8086। ঠিক আছে। এখন আমাদের কন্ট্রোল সিগন্যাল কিছু জেনারেট করতে হবে, আমাদের কাছে আছে হচ্ছে গিয়ে যে মেমোরি এবং আইও। ঠিক আছে, আমরা মেমোরি রিড করতে পারি, মেমোরিতে রাইটও করতে পারি। ঠিক একইভাবে আইও আমরা রিড করতে পারি, আবার আইও রাইটও করতে পারি। ঠিক আছে। তো মেমোরিতে একটা ডাটা রাখতেছি, একটা ফাইল বই অথবা একটা ফাইল আমি মেমোরি থেকে রিড করতেছি, বই পড়তেছি। ঠিক একইভাবে আইও মানে একটা কিবোর্ড থেকে ডাটা যাচ্ছে, অথবা আমি আমার হচ্ছে আইও রাইট মানে হচ্ছে কি আমি এই মনিটরে ডাটা পাঠাচ্ছি। ঠিক আছে, এরকম আমার গণনা করতে পারে। তো এই ঘটনাগুলো ঘটানোর জন্য আমাদের এই মাইক্রো কন্ট্রোলার নর্মাল আমরা পিন দেখতেছি আছে হচ্ছে গিয়ে 4টা। এই চার, সরি 3টা পিন, একটা হচ্ছে গিয়ে M/IO বার, একটা হচ্ছে রিড বার, এটা হচ্ছে গিয়ে রাইট বার। ঠিক আছে। এম আর আইও যেটা, এটা হচ্ছে মেমোরি অথবা আইও, এটা সিলেক্ট করবে এটার মাধ্যমে। তো যদি এম আর আইও এটা কোনটা হবে, যদি 1 থাকে তাহলে মেমোরি অপারেশন হবে, যদি 1 না থাকে, যদি জিরো থাকে তাহলে হচ্ছে কি আমাদের আইও অপারেশন হবে। যদি আমাদের রিড বারে যদি জিরো থাকে তাহলে রিড অপারেশন হবে। হ্যাঁ, আর যদি রাইট বারে যদি আমার জিরো থাকে তাহলে রাইট অপারেশন হবে। ঠিক আছে। যখন রিড
জিরো থাকবে, আর একটা হচ্ছে গিয়ে অপোজিট থাকবে, এরকম ভাবে হচ্ছে গিয়ে আমাদের জিনিসগুলো, কারণ রিড রাইট একসাথে হবে না আর কি, ঠিক আছে। জেনারেলি আর কি এটা, তবে হচ্ছে কি এটা ডিপেন্ড করে আর্কিটেকচারের উপর কিভাবে ভিতরে ব্যাখ্যা করা আছে, যে আমি একই সাথে যখন আমি রাইট করতেছি তখন আমি বাইরের থেকে চাইলে পারে ডাটাটা দেখতেও পারি, ঠিক আছে, এটাও হতে পারে। তো যাই হোক, এই তিনটা সিগন্যাল আমাদের হচ্ছে একটা আইসি আছে, এই আইসিটা 74138 328 ডিকোডার, খুবই সিম্পল আইসি। এ কি করবে, এই যে ইয়াটা আর কি তিনটা সিগন্যালকে, সে হচ্ছে কি আমাদের এই আইও রাইট এর জন্য একটা সিগন্যাল বাইর করে দিবে, আইও রিড এর জন্য একটা সিগন্যাল বাইর করে দিবে, মেমোরি রিড এর জন্য একটা বাইর করবে, মেমোরি রাইট এর জন্য একটা বাইর করবে, ঠিক আছে। সো আমার সাপোজ কথার কথা যখন ওয়ান আছে, আর এই জায়গা আছে হচ্ছে কি আমার একটা আছে হচ্ছে গিয়ে এই জিরো, ঠিক আছে, আর একটা আছে হচ্ছে গিয়ে ওয়ান। তার মানে কি, ওয়ান থাকা মানে মেমোরি অপারেশন, আর জিরো থাকা মানে রিড অপারেশন, ঠিক আছে। তার মানে হচ্ছে কি আমরা এখন রিড করতেছি, মেমোরি রিড। যদি এখানে থাকতে হচ্ছে কি আমাদের এই জিরো, ঠিক আছে, তার মানে হচ্ছে আইও আমরা কি করতেছি, রিড করতেছি। ঠিক একইভাবে এই সিগন্যাল গুলোর উপর ভিত্তি করে আমার হচ্ছে গিয়ে এখানে সে সিগন্যাল জেনারেট করবে, যে আমরা মেমোরি রিড রাইট করবো না আইও রিড রাইট করবো। তো এখন আমাদের সবগুলো যদি একসাথে কানেক্ট করি, তার মানে আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে কি এখানে তিনটে ল্যাস, যেটা হচ্ছে কি অক্টাল ল্যাস, এটা আমাদের অ্যাড্রেস গুলা বাইর করে নিয়ে আসবে। এখানে দুইটা ল্যাস, ঠিক আছে, বা এই দুইটা আইসি হচ্ছে কি আমাদের ডাটা গুলাকে বাইর করে নিয়ে আসবে, আর এইটা হচ্ছে কি আমাদের এই কন্ট্রোল সিগন্যাল, যেটা হচ্ছে কি রিড রাইট করার জন্য, মেমোরি এবং আইও রিড রাইট করার জন্য সিগন্যাল জেনারেট করবে আর কি, ঠিক আছে। আর এখানে হচ্ছে ক্লক জেনারেশনের জন্য আমার একটা ইয়া আছে, আইসি আছে 8284, সেটা ক্লক জেনারেট করবে এবং এই জিনিসগুলো আমাদের প্রোভাইড করবে। আর এই যে আমাদের পিন গুলো, এগুলো তো আমরা আগে আলোচনা করছি, এখানে আর আলোচনা করব না। এরপরে আমরা হচ্ছে গিয়ে যদি আমরা একটা টাইমিং ডায়াগ্রাম দেখি, যেটা এই মাইক্রোপ্রসেসর বোঝার জন্য আমাদের কাজে লাগবে, সেটা কি, যে T4 সাইকেল আমরা বলতে পারি। যে আমাদের এই ক্লক আছে, ক্লক সিগন্যাল আছে এরকম ভাবে, তো আমাদের ক্লক সিগন্যাল যদি থাকে, হ্যাঁ, তো আমরা এখন দেখি কি হচ্ছে, আমাদের চারটা অপারেশন এখানে আমরা বুঝতে পারি, মেমোরি রিড, মেমোরি রাইট, আইও রাইট, এরকম চারটা অপারেশন হতে পারে। যে কোনটা কখন হবে এটা আমি একটু আগে বলে আসছি, যে আমাদের হচ্ছে সাপোজ এই মেমোরি না আইও, ঠিক আছে, যখন আইও বার ইজ ইকুয়াল টু ওয়ান আছে, তখন হচ্ছে গিয়ে আমাদের কি অপারেশন চলতেছে, ঠিক আছে, মানে এই টার্মিনাল তাহলে মেমোরির অপারেশন চলতেছে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এই পিনটা যদি আমাদের জিরো থাকে, তাহলে হচ্ছে আইও অপারেশন চলতেছে। আর রিড রাইট এগুলা হচ্ছে গিয়ে একটা আরেকটা ইনভার্স অবস্থায় থাকবে, রিড হলে রাইট হবে না, রাইট হলে রিড হবে না। তখন আমরা দেখি যে আমাদের হচ্ছে গিয়ে যখন আমরা হচ্ছে গিয়ে অ্যাড্রেস, যে ল্যাস এনাবল এটা যদি হাই করি, তার মানে এখন অ্যাড্রেস মোডে থাকবে। তার মানে মাইক্রো প্রসেসর এখন হচ্ছে গিয়ে আমাদের 20 বিট অ্যাড্রেস আমরা রিড করতে পারবো, ঠিক আছে। এবং এই অ্যাড্রেস গুলা এখানে হচ্ছে গিয়ে এই বিট আছে কয়টা, A19 পর্যন্ত আর কি, ঠিক আছে, A16 থেকে A19, এবং সাথে হচ্ছে গিয়ে আমাদের বিএইসির সাথে যেটা ছিল আর কি, সেইটা আমরা মানে বিএইসি মোডে থাকবে। আর বাকিগুলো হচ্ছে AD0 থেকে AD15 পর্যন্ত, এরাও হচ্ছে কি আমরা রিড করতে পারবো আর কি, সরি রিড না, আমরা হচ্ছে কি অ্যাড্রেস গুলা হচ্ছে কি আমরা ইয়া করতে পারবো, অ্যাড্রেসিং মোডে থাকবে আর কি, এই 20 অ্যাড্রেস এবং হচ্ছে গিয়ে বিএইসি আমরা লোড করতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি যে আমরা এই মেমোরি আইও, এই পিনটা আমার কি আছে, তার মানে মেমোরি অপারেশন আছে, ওয়ান থাকা মানে হচ্ছে গিয়ে মেমোরি অপারেশনে আছে, এবং লো থাকা মানে হচ্ছে গিয়ে সে রিড মোডে আছে, মেমোরির একটা ডাটা সে রিড করতে চাচ্ছে, ঠিক আছে। তো কিছুক্ষণ পরে এই অ্যাড্রেসিং মোড বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পরে তার মানে হচ্ছে গিয়ে আমরা এখন ডাটা মোডে যাব। এখন ডাটা মোডে যাওয়ার পরে সাথে সাথে আমি এখানে ডাটা গুলা পাবো না, এই জায়গাগুলোতে আমরা ডাটা ডাটা পাবো না, ঠিক আছে। আমরা যে S3 থেকে যে সিগন্যালটা মাল্টিপ্লেক্স সেটা পাইছি, কিন্তু ডাটা পাইতে একটু সময় লাগে মেমোরি অ্যাক্সেস করার জন্য, সেটা হচ্ছে গিয়ে হার্ডওয়্যারের ব্যাপার, যে কেন আমাদের সময় লাগতেছে। তো আমি ওইটা আপাতত ডিসকাশনে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। তো আমরা হচ্ছে গিয়ে এরপরে ডাটা পাবো হচ্ছে গিয়ে এই কিছুক্ষণ পরে, যে আমার হচ্ছে গিয়ে এই যে এই রিড অপারেশন হচ্ছে গিয়ে আমরা ডাটা যেহেতু রিড করতে চাচ্ছি, ঠিক আছে, রিড করতে চাইলে আমরা হচ্ছে গিয়ে এই যেহেতু অ্যাক্টিভ লো সিগন্যাল, এখানে অ্যাক্টিভ লো দেওয়া হয়েছে, ঠিক আছে, অ্যাক্টিভ লো দেওয়ার পরে সে কি করলো, এই তখনও কিন্তু আমরা ডাটাটা পাইনি, কিছুক্ষণ পরে যা আমরা হচ্ছে গিয়ে ডাটাটা এখানে লোড হবে, ঠিক আছে, ওই যে হার্ডওয়্যার কাহিনী বললাম আর কি। এবং আমাদের হচ্ছে গিয়ে ওই সময় কিন্তু ডাটা এনাবল থাকতে হবে আর কি, ঠিক আছে, কারণ এখন ডাটা মোডে আছে আর কি, ডাটা এনাবল থাকতে হবে। তো এইভাবে আর কি যে আমরা ডাটাটা পাবো আর কি। আর এইখান থেকে একটা জিনিস দেখা যায় যে যখন যেই মাত্র আমার ডাটা এনাবল বন্ধ হয়ে যাবে,
তখন থেকে কিন্তু আমরা ডাটা আর দেখতে পারবো না আর কি, ঠিক আছে? তখন কিন্তু আমরা ডাটা দেখতে পারবো না। তার মানে আমাদের হচ্ছে গিয়ে রিডটা করার জন্য একটু সময় লাগবে। এই যে সময়টা আমাদের হচ্ছে গিয়ে এইখানে যে ডিলে সময়টা, ঠিক আছে, এটা আমরা দেখতে পারতেছি। সো এ হচ্ছে গিয়ে আমাদের কাহিনী ছিল। দেন হচ্ছে গিয়ে আমাদের রিকোয়েস্ট এন্ড গ্রান্ট অফ 8086। তো এটা দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদের এই যে মাইক্রোপ্রসেসরটা, এই মাইক্রোপ্রসেসরটার সাথে আমরা হচ্ছে গিয়ে এডিশনাল বাইরের থেকে যদি আমাদের 8089 বা 8087, এই এই যে কো প্রসেসর 8087 হচ্ছে গিয়ে আমাদের একটা ম্যাথ কো প্রসেসর মোস্ট প্রবাবলি, তো এইগুলো আমরা যদি বাইরের থেকে হচ্ছে গিয়ে কানেক্ট করি, তো তারা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে যে আমি তোমার হচ্ছে গিয়ে সিস্টেম বাস ইউজ করতে চাচ্ছি। তখন সে রিকোয়েস্ট একটা সিগন্যাল দিবে, রিকোয়েস্ট সিগন্যাল দেওয়ার পরে মাইক্রোপ্রসেসর তাকে গ্রান্ট সিগন্যাল দিবে, ঠিক আছে, যে তোমাকে গ্রান্ট করা হইলো। হ্যাঁ, তো সেই ব্যাপার স্যাপার এখানে আছে। তো এখানে প্রায়োরিটির ব্যাপার স্যাপার আছে, যে দুইজন একই সাথে রিকোয়েস্ট করছে, কাকে আমি দেব। তো যার প্রায়োরিটি বেশি সে প্রায়োরিটিটা বেশি পাবে আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে যেহেতু এগুলো অ্যাক্টিভ লো সিগন্যাল, যে আমার হচ্ছে গিয়ে রিকোয়েস্ট আসতেছে মাইক্রোপ্রসেসরের কাছে, একটা রিকোয়েস্ট আসছে, কিছুক্ষণ পর মাইক্রোপ্রসেসর কি করবে, গ্রান্ট করে দিবে, ঠিক আছে। তো এখন কো প্রসেসররা হয়ে যাবে বাস মাস্টার হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে কাজ কাম করার শেষে এখন হচ্ছে গিয়ে তারা বাসটাকে আবার ছেড়ে দিবে। হ্যাঁ, যেমন মাইক্রোপ্রসেসরের যে বাস আছে, তখন হচ্ছে গিয়ে আমাদের আবার এই মাইক্রোপ্রসেসর তার নিজের বাসের কন্ট্রোল ফিরে পাবে। ওকে। তো এখানে সবগুলো লেখা আছে রিকোয়েস্ট করবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম মোড, এগুলো কিন্তু ম্যাক্সিমাম মোডে হবে আর কি, ঠিক আছে। সো ম্যাক্সিমাম মোড মানে হচ্ছে কি আমাদের জিরোর সাথে কানেক্ট করতে হবে, তখন এই জিনিসগুলো আমরা ঘটাইতে পারবো আর কি। ওকে। তো এরপরে আসে হচ্ছে গিয়ে লকের যে কনসেপ্টটা, এটা বেশ গুরুত্বপূর্ণ কনসেপ্ট। লকের কনসেপ্টটা হচ্ছে গিয়ে যে আমার হচ্ছে গিয়ে একজন রিকোয়েস্ট করলো আর আমি সাথে সাথে আমার বাসটাকে ছাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু ঝামেলা। আমি এটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতেছিলাম, যেটার জন্য আমার 4টে মেশিন সাইকেল লাগে। তো আমার প্রথম মেশিন সাইকেলে সে চাইছে, সেকেন্ড মেশিন সাইকেলে আমি ছাড়িয়ে দিছি। তাহলে কিন্তু সে বাসের যদি সে কন্ট্রোল নিয়ে নেয়, সে যদি মেমোরিতে অন্য কিছু লিখে ফেলে, তাহলে কিন্তু আমার এক্সিকিউশনটা ঠিকঠাক হবে না। তো এই জন্য কি করে, লক বিট নামে বা হচ্ছে লক নামে একটা সিগন্যাল আছে। সেই সিগন্যালটা সে কি করে, তার পুরা সাইকেল শেষ না হওয়া পর্যন্ত, মানে ইনস্ট্রাকশন পুরা কমপ্লিট না হওয়া পর্যন্ত সে কি করে, লক রাখে মাইক্রোপ্রসেসরটাকে। এখন যখন যেই মাত্র হচ্ছে গিয়ে আমার এই মাইক্রোপ্রসেসরটা তার নিজের একটা ইনস্ট্রাকশন শেষ করবে, সে কি করবে, তখন হচ্ছে গিয়ে তখন গ্রান্ট করবে হচ্ছে গিয়ে এই কো প্রসেসরকে সিগন্যাল, বা হচ্ছে গিয়ে তার বাসের কন্ট্রোল দেওয়ার জন্য, ঠিক আছে। লক ওয়ার্কস মিনিমাম, সরি ম্যাক্সিমাম মোডে কাজ করবে, এবং লক ইজ অ্যাক্টিভ লো সিগন্যাল হুইচ ইন্ডিকেটস 8086 লক মোড, ঠিক আছে। সো সে নর্মালি জিরোতে থাকলে পরে লক মোডে আসছে, আর যেই মাত্র সে কো প্রসেসরের হাতে ছেড়ে দিবে সে ওয়ান হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এরকম ভাবে সে কাজ করবে আর কি। তো এরপরে যদি আসি আমরা যে স্ট্যাটাস সিগন্যাল ইন 8086। হ্যাঁ, তো আমরা এই যে আমাদের যে স্ট্যাটাস সিগন্যাল কিছু ছিল ম্যাক্সিমাম মোডে, S0, S1, S2, ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে এই জিনিসগুলো ছিল আর কি। তো এটা হচ্ছে যে আমাদের বাস কন্ট্রোলার নামে একটা আইসি আছে 8282, এটার সাথে সে কাজ করবে। কারণ ম্যাক্সিমাম মোডে তো হচ্ছে গিয়ে আমাদের নর্মাল পিন যেগুলো ছিল সেগুলো তো আর যেগুলো মিনিমাম মোডে কাজ করছে সেগুলো তো আর এখন আমার ওই সিগন্যাল গুলো জেনারেট করতে পারবে না, কারণ এখন অপারেশনই অন্যরকম হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই কি করবে, এই তিনটা সিগন্যালের উপর ভিত্তি করে 8288 নামে একটা বাস কন্ট্রোলার আইসি আছে। সে এখন নতুন ভাবে এই তিনটা সিগন্যালের উপর ভিত্তি করে এই সিগন্যাল গুলো জেনারেট করবে। মেমোরি, মেমোরি রিড, মেমোরি রাইট, ঠিক আছে, অ্যাডভান্স মেমোরি রাইট, দেন হচ্ছে আইও রিড, আইও রাইট, এইগুলা, এবং ইন্টারাপ্ট সিগন্যাল, এবং একই সাথে এএলই, হ্যাঁ, অ্যাড্রেস লেস এনাবল, ডাটা রিড, রিড রাইট ট্রান্সমিশন, ডাটা এনাবল, এইগুলা সে জেনারেট করবে। এই তিনটে সিগন্যাল আমার 8টা ভাবে সাজানো যায়, এইগুলোর উপর ভিত্তি করে সে কখন কি জেনারেট করবে সেগুলো এখানে দেখানো আছে। ঠিক আছে। সো আমি এখন আপাতত একটু নামাজের ব্রেক নেব, নামাজের ব্রেক নিয়ে তারপর হচ্ছে গিয়ে, কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে আর কি। তো এরপরে আমরা এর পরের ধাপে এইখানে আসবো আর কি। তো ম্যাক্সিমাম মোডে আসলে মানে সেটা কিভাবে কাজ করবে আর কি। তো ম্যাক্সিমাম মোডে আসলে ওই যেটা বলতেছিলাম আর কি, সবই ঠিক থাকবে। এটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড থাকা মানে হচ্ছে ম্যাক্সিমাম মোডে আছে। ম্যাক্সিমাম মোডে যেহেতু নর্মাল অপারেশন গুলা করার জন্য আমার হচ্ছে গিয়ে ওই আগের পিন গুলা কাজ করবে না, তখন এই তিনটা সিগন্যাল নিয়ে আমি ওইখান থেকে জেনারেট করবো মেমোরি রিড রাইট, আইও রিড রাইটের জন্য, এবং হচ্ছে গিয়ে আমাদের এই মেমোরির যে অ্যাড্রেস গুলো এইখান থেকে পাবো তখন, এবং হচ্ছে ডাটার যে সিগন্যাল গুলো এইখান থেকে পাবো।
আগে সরাসরি এইখান থেকে এই সিগন্যাল গুলো আসতো যে আমাদের ডাটা এনাবল বা হচ্ছে রিড রাইটে, এখন সেটা আসবে 8288 বাস কন্ট্রোলার থেকে, ঠিক আছে, ম্যাক্সিমাম মূল্য। এরপরে হচ্ছে গিয়ে টাইপ অফ ইন্টারাপ্ট আমরা দেখবো, যেটা হচ্ছে গিয়ে আমরা নামাজের পরে, ঠিক আছে। তো আমাদের মাইক্রো প্রসেসরে ইন্টারাপ্ট কি জিনিস সেগুলো আমরা দেখবো নামাজের পরে আর কি। ওকে, এরপরে যদি আমরা দেখি আর কি, আমরা এখন পিডিএফটা ওপেন করবো এইখান থেকে ওপেন করলে লিখতে সুবিধা হবে আসলে। এটা হচ্ছে কি আমরা ইয়ার থেকে ওপেন করছি, আমাদের ব্রাউজার থেকে ওপেন করছি, পিন ডায়াগ্রাম আমরা দেখছি, দেন হচ্ছে কি আমরা এই মাইক্রোপ্রসেসরের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করা দেখছি, মেমোরি সেগমেন্ট দেখছি, এইগুলা দেখছি, মেমোরি ব্যাংকিং দেখছি, ব্যাংকিং দেখছি আমরা। এরপরে এরপরে দেখবো হচ্ছে গিয়ে আমরা, আচ্ছা মেমোরি ব্যাংকিং আমরা মনে হয় লাস্ট আলোচনা করছিলাম। মেমোরি ব্যাংকিং এ ওই সময় একটু মনে হয় আমাদের গ্যাপ ছিল, সেটা আমরা বলার চেষ্টা করি। যে আমরা হচ্ছে গিয়ে এই যদি জিরো জিরো যদি আমরা দিই, এই জিরো জিরো দিলে আমাদের সুবিধা কি? জিরো জিরো দিলে জিরোতে আমাদের হাই সিগন্যাল, যেটা আর কি বিএইচি বাস আই অ্যানাবল, এটা জিরো দিলে সে অ্যানাবল হবে এই সিপটা, এখানে আমরা ঢুকতে পারবো। এরপরে এইটা দিলে আমাদের, এটাও যেহেতু অ্যাক্টিভ লো, এটাও আমাদের এ জিরো, জিরো থাকা মানে হচ্ছে কি আমাদের এই ইভেন যে ইয়াটা আছে, ব্যাংক আছে, সেখানেও আমরা ঢুকতে পারতেছি। তাহলে যদি ঢুকতে পারি তাহলে আমাদের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে কি আমরা এখান থেকে নিতে পারবো হচ্ছে D0 থেকে D7 পর্যন্ত, হ্যাঁ একটা ইয়া নিতে পারবো। আবার এইখান থেকে নিতে পারবো হচ্ছে গিয়ে D8 থেকে D15 পর্যন্ত আমরা নিতে পারবো, ঠিক আছে। কারণ আমাদের টোটাল অ্যাড্রেস কিন্তু আমাদের হচ্ছে 20 বিট ঢুকতেছে, তাই না? আমাদের হচ্ছে গিয়ে 20 বিট এর অ্যাড্রেস একটা ঢুকতেছে। অ্যাড্রেস ঢোকার পর ওই 20 বিটের করসপন্ডিং সে কি করতেছে, এইখানে যেহেতু সে এনাবল করা আছে, সে একটা বাইট নিচ্ছে এইখান থেকে, হ্যাঁ, আর একটা বাইট নিচ্ছে সে এই সাইডের থেকে, যেহেতু দুইটাই আমরা লোকেশন অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই সে কি করতেছে, ওয়ান ওয়ার্ড বা হচ্ছে গিয়ে একটা বা দুইটা বাইট সে পড়তে পারতেছে। হ্যাঁ, যে আমাদের কি করতেছে, ইভেন অ্যাড্রেস যদি আমরা তাকে প্রোভাইড করি, ইভেন অ্যাড্রেস কেন প্রোভাইড করতেছি, কারণ A0 মানে হচ্ছে গিয়ে আমাদের যদি জিরো হয়, A0 জিরো হওয়ার কথার অর্থ হচ্ছে গিয়ে ইভেন অ্যাড্রেস, ঠিক আছে, ইভেন অ্যাড্রেস। আর A0 যদি ওয়ান হয় সেগুলো কিন্তু অড অ্যাড্রেস। A0 আমাদের, কারণ লাস্ট বিট জিরো মানে হচ্ছে গিয়ে সেটা ইভেন সংখ্যা, লাস্ট বিট ওয়ান মানে সেটা হচ্ছে গিয়ে অড সংখ্যা। এটা হচ্ছে মেইন কনসেপ্ট, সোজা কথা, এর উপর আর কোনো কথা নাই, ঠিক আছে। তো আমরা দুইটা করে বাইট যদি একসাথে রিড করতে পারি, তার মানে আমরা হচ্ছে গিয়ে বেশি ডাটা হ্যান্ডেল করতে পারবো, সোজা কথা, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মেইন কনসেপ্টটা ছিল। এরপরে আমরা এইখানে দেখছিলাম। তো তারপরে আমরা আসছিলাম, এইটা হচ্ছে গিয়ে এটাও দেখছি আমরা, ম্যাক্সিমাম মোডে কিভাবে কাজ করে, টাইমিং ডায়াগ্রাম দেখছি, রিকোয়েস্ট গ্রান্ট দেখছি, লগ দেখছি, স্ট্যাটাস সিগন্যাল মনে হয় আমরা এইখানে ছিলাম, এইখানে স্ট্যাটাস সিগন্যাল এবং টাইপস অফ ইন্টারাপ্টস, এটা হচ্ছে কি আমাদের এখন আলোচনা করার কথা ছিল। আমাদের ইন্টারাপ্টটা কয় ধরনের আছে, এটি ইন্টারাপ্টের কথা আমি আগেই বলছি। যখন আমার রেগুলার কাজ করার সময় মাইক্রো প্রসেসরে কি হয়, যদি আমাদের হচ্ছে গিয়ে এডিশনাল কোনো আমার হচ্ছে গিয়ে ছোটখাটো কাজ করার দরকার হয়, সেটা হচ্ছে আমরা ইন্টারাপ্ট করি বা বিরক্ত করি তাকে, সে তখন মেইন কাজ করা বন্ধ করে আমার ইন্টারাপ্ট রুটিনে চলে যায়, তখন সেই কাজ সে করে, ঠিক আছে। এইখানে আমার ডেফিনেশন দেওয়া আছে ইন্টারাপ্ট কি জিনিস, মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্ট হলে কি হয় সেগুলো এখানে বলা আছে, টাইপস অফ ইন্টারাপ্টস ইন মাইক্রোপ্রসেসর। এখানে আমাদের হার্ডওয়্যার পিনে দুইটা হার্ডওয়্যার পিন আছে, এনএমআই এবং আইএনটিআর। এখানে হচ্ছে গিয়ে মাস কেবল ইন্টারাপ্ট এনএমআই, হ্যাঁ, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের এসটি গার্ড, এবং হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের লেভেল গার্ড, ঠিক আছে। এবং একটা হচ্ছে গিয়ে ভেক্টর ইন্টারাপ্ট, আর একটা হচ্ছে নন ভেক্টর ইন্টারাপ্ট। ওকে, then exception during execution in instruction divide by zero, ঠিক আছে। সো এই যে আমাদের বিভিন্ন ধরনের কন্ডিশন আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের এক্সেপশন অকার ডিউরিং এক্সপ্রেশন ইনস্ট্রাকশন, আমরা যদি জিরো দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার সেটা আনডিফাইন্ড, ঠিক আছে। ডিভ ইনস্ট্রাকশন হোয়েন উই পারফর্ম ডিভাইড বাই জিরো, তখন কিন্তু আমাদের এরকম একটা ইন্টারাপ্ট আমরা হচ্ছে গিয়ে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, সফটওয়্যার ইন্টারাপ্ট। এটা হচ্ছে গিয়ে 8086 এ 256টা ভেক্টর ইন্টারাপ্ট আছে। হ্যাঁ, ইন্টারাপ্টস উইথ ওয়েল ডিফাইন্ড ভেক্টর লোকেশন, ঠিক আছে, এগুলো 8 বিটের আর কি, সেজন্য 2 এর পাওয়ার 8 মানে হচ্ছে গিয়ে 256টা
লোকেশন, ইট ক্যান বি এক্সিকিউট বাই প্রোগ্রাম ইউজিং আইএনটি ইনস্ট্রাকশন, ঠিক আছে। সো এই আইএনটি ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট করতে পারি, সফটওয়্যার ইন্টারাপ্ট করতে পারি। আর হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে কি, আমরা যে বললাম যে দুইটা, এবং আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে আরো। আচ্ছা, তারপরে আমরা যদি যাই, ইন্টারাপ্টের আসলে মেইন কনসেপ্টটা কি। একটা মেইন প্রোগ্রাম চলতেছিল, এদিক দিয়ে মেইন প্রোগ্রামটা করতেছিলাম, তো হঠাৎ করে কেউ একজন আমাকে বিরক্ত করলো, এটা হচ্ছে সেই ইন্টারাপ্ট। আমি কি করব, সেই মেইন কাজ বাদ দিয়ে এখন এদিকে যাব। এদিকে আসার পরে এখানে একটা সিম্পল এক্সাম্পল দিছে, পুশ পুশ প্যাকেট, ঠিক আছে। এইগুলা হচ্ছে গিয়ে, যাই হোক, সে হচ্ছে ইন্টারাপ্ট আসার পরে এটাকে বলে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা এসআর। এখানে আসবে, সে কাজ শেষ করবে, ঠিক আছে। তো এদিক থেকে ডাটা মনে হয় পুশ করছিল, আর এদিক থেকে হচ্ছে ডাটা পপ, মানে সেটা আমরা নিচ্ছি। নেওয়ার পরে আমরা মেইন প্রোগ্রামে আবার ফিরে যাব, ঠিক আছে। মেইন প্রোগ্রামে ফিরে দিয়ে আবার কি করব, আমরা হচ্ছে গিয়ে মেইন কাজ করা শুরু করবো। তো এটা হচ্ছে আমাদের মেইন ইন্টারাপ্টের কনসেপ্ট, ঠিক আছে। তো এখানে স্ট্যাক, আমাদেরকে বোঝানো হয়েছে স্ট্যাক পয়েন্টার কি, স্ট্যাক মেমোরিতে কিভাবে ডাটা পুশ পপ করা হয়, ঠিক আছে। এই যে আমাদের হচ্ছে গিয়ে পুশ এবং হচ্ছে গিয়ে পপ কিভাবে করে সেটা দেখাইছে। আমি ওইদিকে যাব না, তো এখানে ডিটেলস বলা আছে, এখানে বললে পরে জিনিসটা বুঝতে পারবেন। আমি এক্সটেন্ড করতেছি না, আসলে সোজা কথা আমাদের ইন্টারাপ্ট কি জিনিস সেটা জানা দরকার। সেটা আমরা বললাম যে আমাদের মেইন কাজ করার সময় আমাদের হচ্ছে গিয়ে যদি ইন্টারাপ্ট হয় আর কি, সে মেইন কাজ বাদ দিয়ে সে ইন্টারাপ্ট সার্ভিস ফিরে যাবে এবং তারপরে সেই কাজ শেষ করে মেইন কাজে ফিরে আসবে। তো এখানে সব জিনিস ওইভাবে বলা আছে, কোনটার পর কোনটা সে কি করছে এবং কি কি করবে সবকিছু এখানে বলা আছে। এরপরে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, যেটা ওই যে 256টা আছে, সেটা এখানে দেখানো হয়েছে। তে এই যে এখানে আমাদের ডিভাইড ওভারফ্লো, এটা টাইপ 0, ঠিক আছে। আমাদের ডিভাইড করলে উল্টা পাল্টা সিঙ্গেল স্টেপ, হ্যাঁ সিঙ্গেল স্টেপ মানে এক স্টেপে যদি শেষ হয়ে যায়, যে ট্র্যাপ ফ্ল্যাগ যেটা বিষয় ছিল, নন মাস্কেবল ইন্টারাপ্ট, এটা টাইপ 2 ইন্টারাপ্ট, যেটা আমরা পিনের হার্ডওয়্যার ইন্টারাপ্ট দেখছি, হচ্ছে ব্রেক পয়েন্ট, ওভারফ্লো। এটা বিভিন্ন ধরনের আমাদের হতে পারে। এরকম ভাবে 0 থেকে শুরু করে 256টা আমাদের ভেক্টর ইন্টারাপ্ট আছে। তার মধ্যে এটা কি ডেডিকেটেড ফাংশন, এতটুকু পর্যন্ত হচ্ছে রিজার্ভ, এবং এতটুকু পর্যন্ত হচ্ছে কি আমাদের ইউজার ডিফাইন্ড, ঠিক আছে। তো এরপরে টাইপ 0 ইন্টারাপ্ট, টাইপ 1, টাইপ 2, এগুলা কি জিনিস সেগুলো সম্পর্কে একটু এখানে বলা আছে। এবং ইনস্ট্রাকশন পয়েন্টার, কোড সেগমেন্ট, হ্যাঁ, তো এইগুলাও কি পরিবর্তন হবে, এগুলো আমরা ভিতরে ইন্টারনালি দেখলে পরে আমরা বুঝতে পারবো আর কি, ঠিক আছে, যে আমাদের ফিজিক্যাল লোকেশন গুলা কিভাবে চেঞ্জ হবে, কি হবে না হবে, এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। ওকে, তো আমরা এখন যদি ইন্টারাপ্ট এর যে বিষয়টা, এরপরে যদি আমরা যাই, এরপরে হচ্ছে কি আমাদের আছে আমাদের মেমোরি ইন্টারফেসিং। এটা খুব সুন্দর একটা এক্সাম্পল, যে আমাদের হচ্ছে কি 8086 মাইক্রো প্রসেসরের আমরা যদি মেমোরি ইন্টারফেসিং চিন্তা করি আর কি, যে আমাদের এখনকার কাজ হচ্ছে গিয়ে, আমাদের হচ্ছে গিয়ে এই 8 মেগাহার্জ এর শেষ চলতেছে। আমাদের হচ্ছে গিয়ে একটা ই প্রম, যেটা শুধুমাত্র হচ্ছে গিয়ে রাইট করা যাবে, রিড করা যাবে না, সরি, রিড করা যাবে, রাইট করা যাবে না। সেটা আমার হচ্ছে গিয়ে 64 কিলোবাইটের, তার সাথে ইন্টারফেস করতে হবে। হ্যাঁ, দুইটা ই প্রম দেওয়া আছে, একটা 32 কিলোবাইট করে একটা, তার মানে দুইটা লাগবে। এবং আর একটা কি 128 কিলোবাইটের র্যাম ইন্টারফেস করতে হবে, যেটা হচ্ছে 64 কিলোবাইটের র্যাম আছে, এটা রিড রাইট দুইটাই করা যাবে আর কি। এটা বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো আমাদের এটা প্রবলেম সলভ করার জন্য আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে অ্যাড্রেস লাইন, ডাটা লাইন, কন্ট্রোল লাইন এবং চিপ সিলেক্ট, ঠিক আছে। এটা যদি আমরা করি, তারপরে আমরা এখানে করতে পারবো। তো আমাদের হচ্ছে গিয়ে যেহেতু এই 64 কিলোবাইট হবে, এই 64 কিলোবাইট বের করার একটা সিম্পল সূত্র আছে আর কি, যে কয় বিটের অ্যাড্রেস লাইন হবে সেটা বাইর করে হচ্ছে গিয়ে আমাদের এই কত কিলো, সেটার জন্য হচ্ছে গিয়ে কিলোর জন্য হচ্ছে গিয়ে 10 টু এর পাওয়ার, এবং হচ্ছে গিয়ে আমাদের 64-র জন্য হচ্ছে 2 এর পাওয়ার 6 মানে 64, তাহলে 2 এর পাওয়ার টোটাল হচ্ছে গিয়ে 16, ঠিক আছে। তো সোজা কথা 2 এর পাওয়ার 16 মানে হচ্ছে গিয়ে 16 কে, ঠিক, 64 কে। তার মানে 64 কে লোকেশনকে আমরা এই 16 বিট দিয়ে আমরা করতে পারবো। তো এখানে আমরা সেজন্য আমাদের হচ্ছে গিয়ে এই 16টা অ্যাড্রেস লাইন লাগবে, ঠিক আছে। আর ডাটা আছে, প্রত্যেকটা হচ্ছে কি 8 বিটের ডাটা আছে, এবং একটা কন্ট্রোল লাইন লাগবে মেমোরি রিড করার জন্য। এতে ইপ্রম শুধু রিড করতে পারবো। আর 128-এর জন্য হচ্ছে কি আমার এইটা 2 এর পাওয়ার 7 একই স্টাইলে, কারণ 2 এর পাওয়ার 7 মানে 128, আর 2 এর পাওয়ার 10 হচ্ছে গিয়ে 1 কিলো, তার মানে হচ্ছে কি 128 কিলো। 2 এর পাওয়ার 17 তার মানে হচ্ছে 17টা অ্যাড্রেস লাইন লাগবে আমার, ঠিক আছে। আর ডেটা লাইন
তো ডাটা তো হচ্ছে গিয়ে 8টা, কন্ট্রোল সিগন্যাল আমাদের হচ্ছে রিড রাইট, রিডও করতে পারবো আমরা, রাইটও করতে পারবো। তো এখানে আমাদের হচ্ছে গিয়ে জাস্ট সিম্পল এখানে বোঝানোর জন্য একটা জিনিস দিছে, শুরু হবে কোথা থেকে শেষ হবে কোথা থেকে। আমাদের যেহেতু এগুলা মেমোরি, ঠিক আছে, তো হচ্ছে অ্যাড্রেসের আপার আপার বাইটের একটা ব্যাপার থাকবে এবং লোয়ার বাইটের ব্যাপার থাকবে। যেহেতু 17 বিট, আমরা প্রথমটাকে নিলাম হচ্ছে গিয়ে ইপ্রোম, ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে র্যাম। র্যামের জন্য হচ্ছে গিয়ে আমাদের 17 বিট, তার মানে 20 বিট অ্যাড্রেসের 3টা বিট হচ্ছে বাকি থাকবে। আচ্ছা, আর ইয়ার জন্য আমার হচ্ছে গিয়ে 16 বিট, তাহলে 4টে বিট বাকি থাকবে এই ফর্মের জন্য। এগুলো রিজার্ভ, এটা আমরা পরে দেখবো। এরপরে হচ্ছে গিয়ে আমাদের শুরুটা হবে কোথা থেকে, সেই ব্যাপার স্যাপার আর কি। শুরুটা হবে হচ্ছে গিয়ে আমাদের এইখানে যদি আমরা বলি আর কি, র্যামের জন্য তার ইনিশিয়াল অ্যাড্রেস হচ্ছে সব 00 থেকে সে হচ্ছে গিয়ে শুরু করবে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আর শেষ হবে হচ্ছে গিয়ে সবগুলা এই আমার কি হবে, 1 1 হবে, রাইট। হায়ার বাইট হচ্ছে কি আমাদের কি হবে, সবগুলা ওই এখানে 1 1 থাকবে আর কি। তো প্রথমে আমাদের হচ্ছে গিয়ে আমরা যদি এখানে দেখি আর কি, তো এটার একটু ব্যাপার স্যাপার আছে, এটা আমি এক্সপ্লেন পুরোপুরি করতেছি না। তো এটা হচ্ছে গিয়ে হায়ার বাইট এবং লোয়ার বাইট, ঠিক আছে, এখানে 00 কেন দিছে, 01 কেন দিছে, ঠিক আছে, এটা ইন্টারফেসিং এর ব্যাপার স্যাপার আছে আর কি। হ্যাঁ, তো এইখানে এটা বোঝার ব্যাপার স্যাপার আছে, না বুঝতে পারে পরের ইয়াতে আমরা যাইতে পারবো না আর কি। এখানে খুবই সিম্পল, একবারে জটিল কিছু না। এটা হচ্ছে গিয়ে আমরা এই যে মেমোরি, এই মেমোরিতে আমাদের লোয়ার বাইট আছে, ঠিক আছে, আবার হচ্ছে গিয়ে হায়ার বাইটও আছে। এই লোয়ার বাইট এবং হায়ার বাইট, আবার র্যামেও হচ্ছে গিয়ে আমাদের লোয়ার বাইট আছে এবং হায়ার বাইট আছে। হ্যাঁ, তো আমরা সোজা কথা যে আসলে এখন র্যামের সিগন্যাল আমরা রিড রাইট করব, না হচ্ছে গিয়ে আমরা এই ইপ্রম এর সিগন্যাল রিড রাইট করব, সেটা আমরা ডিফাইন করব হচ্ছে গিয়ে এই যে আনইউজড যে সিগন্যাল বিট যেগুলো আর কি, ঠিক আছে, এইগুলার মাধ্যমে। যে যেরকম এইখানে হচ্ছে গিয়ে আমাদের অ্যাড্রেসের এই যদি 1 1 এগুলা থাকে, তাহলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে গিয়ে আমাদের ইপ্রমে এখন সে হ্যান্ডেল করতেছে। আর এইগুলা যদি আমার 00 থাকে, এই যে আমার হচ্ছে গিয়ে A17 থেকে A19 3টে বিট, তখন আমরা বলবো যে সে র্যাম কে হ্যান্ডেল করতেছে, ঠিক আছে। আর বাকিগুলা হায়ার বিট না লোয়ার বিট, সেটা আমরা বুঝবো কিভাবে। হায়ার বিট আর লোয়ার বিট যদি আমাদের হচ্ছে গিয়ে 0 থাকলে পরে আমরা হচ্ছে গিয়ে বুঝবো যে আর কি, যে আমাদের ওই কি বুঝবো আর কি, লোয়ার বিট। আর 1 থাকলে আমরা বুঝবো হচ্ছে গিয়ে হায়ার বিট। কারণ কি আমাদের হচ্ছে গিয়ে এই যে আমরা যদি হচ্ছে 16 বিট আমরা ডাটা রিড করতে চাই, ঠিক আছে, 16 বিট ডাটা যদি আমরা রিড করতে চাই, তাহলে আমাদের যেহেতু 8 বিট করে এক একটা ডাটা, তাহলে আমাদের দুইটা মেমোরি অ্যাড্রেস লাগবে, এবং প্রথমটা যদি আমাদের ইভেন হয়, পরেরটা হবে অড, ঠিক আছে, এই কনসেপ্টের উপর ভিত্তি করে। তো আমরা এখানে এইটা না দেখে আমরা ডায়াগ্রামে যদি যাই, তাহলে বুঝতে পারবো। তো আমাদের এখানে এই অ্যাড্রেসের জন্য আগে আমরা দেখে আসছি এরকম অ্যাড্রেসের 3টে ল্যাচ লাগে, আমার ডাটার জন্য লাগে হচ্ছে গিয়ে 2টে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের এইটা হচ্ছে গিয়ে এই ম্যাক্সিমাম মোড না, আমরা এখন মিনিমাম মোডেই আছি, কিন্তু হচ্ছে গিয়ে আমরা এইখান থেকে সাপোজ জেনারেট করছি সিগন্যাল। তো এই সিগন্যাল গুলো আমরা জেনারেট করছি কি, আইও রিড রাইট এবং মেমোরি রিড রাইট, এই সিগন্যাল আমরা জেনারেট করছি। তো এখন আমরা হচ্ছে কি এই সাইডে আছে হচ্ছে কি আমাদের ইপ্রম, হ্যাঁ, ইপ্রম মেমোরি, আর এই সাইডে আছে র্যাম, ঠিক আছে, দুইটাই মেমোরি। তো এখন আমি আগেই বলছিলাম আমার ইপ্রম এর জন্য লাগে হচ্ছে গিয়ে 16টা অ্যাড্রেস, আর এটার জন্য লাগে 17টা অ্যাড্রেস। তাহলে 4টে অ্যাড্রেস আমার আনইউজ থেকে যায়। তো এখন আমি যদি এই কন্ট্রোল সিগন্যাল হচ্ছে কি আমাদের এই ইপ্রম এর জন্য এই 4টে যদি আমার হচ্ছে 1 থাকে, ঠিক আছে, তাহলে সে কি করবে, 1 থাকলে পরে 4টি যদি 1 হয়, তাহলে এই সাইডে 1 আসবে, এটাকে সে কি করবে, 0 বানাই, ঠিক আছে। 0 বানানোর পরে হাই বিট না লো বিট, সরি হাই বাইট না লো বাইট সে পড়তেছে, সেটা কিভাবে ডিফাইন হবে, যদি এটার মান যদি 0 থাকে, ঠিক আছে, তাহলে এই অর এর দুইটাই 0 হইলে কি হবে, ঠিক আছে, অর এর দুইটাই 0 হইলে পরে এ হচ্ছে গিয়ে আমার আউটপুট কি দিবে, 0, ঠিক আছে। 0 দিলে পরে তখন কিন্তু আমার এই যে অড সিলেক্ট আমি এখন পাবো আর কি, ঠিক আছে, অড সিলেকশন হবে। এখন যদি A0-তে যদি আমার হচ্ছে গিয়ে ইয়া থাকে আর কি, এই 0 থাকে, ঠিক আছে, A0-তে যদি 0 থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমার কি হবে, A0-তে 0 থাকলে পরে এইখানে আমরা পাবো হচ্ছে গিয়ে 00-তে 0, তখন হচ্ছে গিয়ে আমরা পাবো হচ্ছে গিয়ে ইভেন সিলেকশন, ঠিক আছে, ইভেন সিলেকশন পাবো।
আর যদি ওয়ান থাকে এইখানে, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের কি হবে, ঠিক আছে, ওয়ান কখন থাকতে পারে, যদি A0 যদি ওয়ান হয়, ঠিক আছে, ওয়ান ওয়ান হইলে পারে আমার হচ্ছে গিয়ে এইটা কিন্তু তখন কাজ করবে না। ঠিক আছে, আবার ঠিক একইভাবে বাস হাই এনাবল কিন্তু আমাদের কখন কাজ করবে আর কখন কাজ করবে না, যদি আমাদের এখানে ওয়ান থাকে, ঠিক আছে, তাইলে কিন্তু আমাদের হাই বিট আমরা পাবো না, কারণ এইখানে আমার ওয়ান চলে আসলে পরে এইটা কিন্তু আমার এনাবল হবে না, এটা এনাবল না হলে আমার লোয়ার বিট আমরা পাবো না। ঠিক আছে, আবার ঠিক একইভাবে A0 হচ্ছে কি আমার এই ইয়া বিটের জন্য আর কি, ওর নাম কি, A0টা হচ্ছে কি আমাদের হায়ার বিটের জন্য। সো A0টা যদি আমাদের এখানে এই ওয়ান হয়, ঠিক আছে, এখানে আমরা ওয়ান চলে আসবে, তখন কিন্তু এই মেমোরিতে আমরা অ্যাক্সেস করতে পারবো না। আর এইখানে যেহেতু আমরা মেমোরি শুধু রিড করতে পারবো, সেই মেমোরি রিডের সিগন্যালটা আমরা এখানে দিয়ে দিছি আর কি। ওকে, এখন আসি হচ্ছে গিয়ে র্যামের রিড রাইট করার জন্য। এখন র্যামের সিগন্যাল হচ্ছে কি আমাদের এই তিনটে সিগন্যাল যদি জিরো থাকে আমরা বুঝবো যে র্যামের অপারেশন করবে। এখন সেই তিনটে সিগন্যালকে আমরা প্রথমে ওয়ান করে নিলাম, এই নট এর মাধ্যমে ওয়ান করার পরে সেই সাইডে আসলে পরে জিরো হয়ে যাবে। ঠিক আছে, জিরো হওয়ার পরে এই সেম কাহিনী, ঠিক আছে, সেম কাহিনী এখানে করছে। তাহলে সেম কাহিনী করলে কি হলো, তাহলে সেম একইভাবে যে অড সিলেকশন হবে হচ্ছে আমরা বিএসি যদি জিরো থাকে তখন অড সিলেকশন, আর যদি ওয়ান থাকে, হ্যাঁ, এইটা আর এইটা তো হচ্ছে আমাদের অল্টারনেটিভ ঘটনা ঘটবে আর কি। ঠিক আছে, মানে ইনভার্স ঘটনা ঘটবে, A1 থাকলে A0 থাকবে, A0 থাকলে A1 থাকবে, অনেকটা এরকম আর কি ঘটনা ঘটবে। আর এইখানে আমাদের হচ্ছে কি রিড এবং রাইট দুইটা সিগন্যালই আমাদের থাকবে, কারণ হচ্ছে কি আমরা র্যাম থেকে ডাটা রিডও করতে পারি, র্যামে ডাটা আমরা রাইটও করতে পারি। ঠিক আছে, সো এই হচ্ছে কি আমাদের ঘটনা। হ্যাঁ, তো আমরা হচ্ছে কি A0-র ঘটনাটা বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ A0টা হচ্ছে কি আমাদের কি যে ফার্স্ট বিট, অ্যাড্রেসের ফার্স্ট বিট যদি জিরো হয়, অ্যাড্রেসের ফার্স্ট বিট জিরো হওয়ার কথার অর্থ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ইভেন লোকেশনে সে হ্যান্ডেল করতেছে। ঠিক আছে, সো ইভেন লোকেশন সে হচ্ছে গিয়ে কি করবে, আর যদি সে ওয়ান হয়, ঠিক আছে, এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে সে অড লোকেশনে সে হ্যান্ডেল করতেছে। ঠিক আছে, এটা যদি জিরো হয় তাহলে এখানে ঢুকতে পারবে, যদি ওয়ান হয় তাহলে এখানে ঢুকতে পারবে না। ঠিক আছে, তখন হচ্ছে কি আমাদের কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে বাস হাই এনাবল শুধু এইখানে হচ্ছে কি আমাদের এই অড মেমোরি লোকেশনে ডাটা সে রিড করতে পারবে। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে ঘটনা। তো ওই যে সেই আগের কাহিনী আর কি, যদি জিরো জিরো হইলে পরে কি করতে পারবে, 0 1 1 0, দুটোই জিরো জিরো হইলে পারে তাহলে হচ্ছে গিয়ে সে দুই জায়গা থেকে আমাদের ইভেন এবং অড দুই জায়গা থেকে আর কি সে ডাটা রিড করতে পারবে। আমি একটু ভুল বলছিলাম সে সময় যে এইটা জিরো হলে এটা হইতে পারবে না, বিষয়টা এরকম না। বাস হাই এনাবল যদি আমার সবসময় জিরো করে রাখা থাকে, হ্যাঁ, তাইলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এটা মানে দুইটা মেমোরিতেই ঢুকতে পারবো, যদি আমার হচ্ছে গিয়ে এই A0টাও জিরো থাকে ইভেন অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে, সো আমার এটা একটু বলা ভুল ছিল আর কি। তো দ্যাটস ইট। তো আমি বলছিলাম যে একটা জিরো হইলে আর একটা ওয়ান হবে, একটা ওয়ান হলে আরেকটা জিরো হবে। সো বাস হাই এনাবল আসলে আমরা কত দিব সেটা প্রোগ্রাম করার সময় আমরা বলে দিব। ঠিক আছে, এরপরে হচ্ছে কি আমাদের এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করার সময় আমরা এটা দেখবো, আমরা এই পার্টে রাখবো না। পুশ পপ বলে কিছু অপারেশন আছে, মাইক্রোপ্রসেসরে অনেক ধরনের অপারেশন করা যায়, তার মধ্যে পুশ পপ অপারেশন। এখানে পুশ মানে হচ্ছে ডাটা ঢোকানো এবং পপ মানে হচ্ছে ডাটা বের করা, আমরা এটাও এই মুহূর্তে খুব বেশি ডিটেলস যাব না। তো এরপরে আমরা দেখবো যে আমাদের 8259 প্রোগ্রামাবল ইন্টারাপ্ট কন্ট্রোলার বলে একটা কন্ট্রোলার আছে। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের বাইরের থেকে আমাদের হচ্ছে গিয়ে যদি কোনো ইন্টারাপ্ট আসে সেটাকে সে হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে গিয়ে 8টা ইন্টারাপ্ট, ভেক্টর ইন্টারাপ্ট আসতে পারে, এই একটা কন্ট্রোলার হ্যান্ডেল করতে পারে 8259 এই আইসিটা। সো আমি যদি এরকম 8টা কন্ট্রোলার আরো ইয়া করি আর কি, কানেক্ট করি, ক্যাসকেড করতে চাই, ঠিক আছে, যেটা আমরা যে এইটার মাধ্যমে ক্যাসকেডেড বাফার এটার মাধ্যমে আমরা হ্যান্ডেল করতে পারবো। তো আমরা তখন 64টা ইন্টারাপ্ট হ্যান্ডেল করতে পারবো। তো যাই হোক, এখানে অনেকগুলো ব্লক আছে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট এখানে আসবে, তারপরে প্রায়োরিটির মাধ্যমে কার প্রায়োরিটি বেশি সেটা সে হ্যান্ডেল করবে, ইন্টারাপ্ট সার্ভিস রেজিস্টারে সে সেটা দিবে, এবং কন্ট্রোল লজিকটা খুব গুরুত্বপূর্ণ। কন্ট্রোল লজিকের মাধ্যমে আমাদের এই ইন্টারাপ্ট সিগন্যাল সে যাবে এবং সেটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাবে। ঠিক আছে, এরপরে ডাটা বাসের সাথে সে ডাটা কমিউনিকেশন করবে, এখানে রিড রাইট লজিক আসবে। ঠিক আছে, এবং A0টা হচ্ছে গিয়ে আমাদের এইখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যে আমাদের A0 একটা আমাদের কি হবে সেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে গিয়ে দেখবো আর কি যে কি কি জিনিস এখানে হইতে পারে। তো আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, তো আমাদের সবগুলো গুলো এখানে কি কি ইন সার্ভিস রেজিস্টার, তার কাজ কি, এই বিটের রেজিস্টার সে কি করে, এগুলো ব্যাখ্যা করা আছে।
এরপরে ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার, সেটার কাজ কি, এটা 8 বিটের রেজিস্টার। হ্যাঁ, এটা মাস্কিং প্যাটার্ন সেখানে ধরে রাখবে। এরপর প্রায়োরিটি, এটার কাজ কি সেটাও এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, হুইচ ইন্টারাপ্ট, এটা দেন হচ্ছে কন্ট্রোল লজিক, এটা বেশ গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম যে সে অ্যাকনলেজমেন্ট এবং হচ্ছে ডাটা বাফার সেটাও এখানে দেখানো আছে। রিড রাইট লজিক, ঠিক আছে। এখানে আমাদের বলা আছে ইউজ টু টেক রিড রাইট A0 এন্ড চিপ সিলেক্ট। A0 এবং চিপ সিলেক্ট এটার উপর ভিত্তি করে আমাদের হচ্ছে গিয়ে সে রিড রাইট এই অপারেশন গুলো আমাদের করতে পারবে আর কি। তো ক্যাসকেডেড বাফার কম্পারেটর যে ব্লকটা আছে এটাও এখানে সুন্দরভাবে আছে। তো আমি ইন্টারাপ্ট আসলে আমরা খুব বেশি ডিটেলসে যাব না, এই ব্লক গুলোর সাথে পরিচয় করাই দিচ্ছি। এই আইসিটার মধ্যে এই ব্লক গুলো আছে। এরপরে আমাদের হচ্ছে গিয়ে এই একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, 8255 একটা আইসি, যেটা হচ্ছে কি আমাদের টাইমার আইসি, ঠিক আছে। সো আমাদের মাইক্রোপ্রসেসরের মধ্যে বিল্ট ইন এই টাইমারের ব্যাপার স্যাপার নাই। তো এইটা হচ্ছে কি আমাদের এই একটা টাইমার আইসি। তো এই টাইমার আইসিটা আমাদের কি করবে, সে টাইম ক্যালকুলেট করার জন্য সে হেল্প করবে আর কি, ঠিক আছে। তো এখানে, সরি আমি একটু ভুল বলছি, এটা টাইমার আইসি না, এটা হচ্ছে গিয়ে আমাদের এই এক্সটার্নাল, আমাদের হচ্ছে গিয়ে যে এডিশনাল যদি পেরিফেরাল ডিভাইস কানেক্ট করা লাগে আর কি, আইও ডিভাইস, তখন হচ্ছে গিয়ে আমরা মাইক্রোপ্রসেসরের তো অনেকগুলো পিন নাই, ঠিক আছে, আমাদের লিমিটেড পিন, তখন এইগুলোর মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে কানেক্ট করতে পারি, যেটা হচ্ছে 8255 আইসি, ঠিক আছে। তো আমাদের এইখানে তিনটা পোর্ট আছে, একটা হচ্ছে এ পোর্ট, একটা হচ্ছে বি পোর্ট, একটা হচ্ছে গিয়ে আমাদের সি পোর্ট, ঠিক আছে। এ পোর্ট সে পূর্ণাঙ্গ 8 বিটের দেখা যাচ্ছে। সি পোর্টটাকে দুই ভাগে ভাগ করা আছে, এটা ফার্স্ট নিবল 4 বিট, আর একটা নিবল 4 বিট, আর বি পোর্টটা হচ্ছে গিয়ে আমাদের এইখানে দেখানো আছে, ঠিক আছে, এটাও 8 বিটের। তো এখন এই এ পোর্ট ফুল এবং হচ্ছে গিয়ে আমাদের এই সি পোর্টের 4 বিট, এটাকে হ্যান্ডেল করে গ্রুপ এ কন্ট্রোল, ঠিক আছে, আর একটাকে করে গ্রুপ বি কন্ট্রোল। বি পোর্ট, গ্রুপ বি করে হচ্ছে গিয়ে পোর্ট সি এর এই নিবল 4টা বিট, এবং হচ্ছে গিয়ে গ্রুপ বি এটাকে কন্ট্রোল করে। যেন হচ্ছে রিড রাইট লজিক আছে এখানে, এবং হচ্ছে ডাটা বাস বাফার আছে, ঠিক আছে। তো এগুলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, চিপ সিলেক্টটা যদি আমার অ্যাক্টিভ 0 থাকে তখনই হচ্ছে গিয়ে চিপটা কাজ করবে, ঠিক আছে, এটা কারণ অ্যাক্টিভ লো যেহেতু। এখন এই A0 আর A1 এর উপর ভিত্তি করে, এই A0 আর A1 এর ভিত্তি করে এটা কয়েকটা পোর্টকে সে ইয়া করবে আর কি, কোন পোর্টকে সে সিলেক্ট করবে সেটা আমরা দেখবো। 00 হলে পরে পোর্ট এ কে সিলেক্ট করবে, 01 হলে পোর্ট বি, আর 10 হলে পোর্ট সি কে করবে। 11 হচ্ছে কন্ট্রোল রেজিস্টার, ঠিক আছে। এই যে কন্ট্রোল রেজিস্টার আমরা হচ্ছে গিয়ে কি কাজ করে সেটা আমরা একটু পরে দেখতে পারবো। তে আমাদের এখানে স্যাম্পল অ্যাড্রেস আমরা হচ্ছে গিয়ে এখানে দেখাইছি 80, দেন হচ্ছে গিয়ে 81, হ্যাঁ, এরকম ভাবে আমাদের হচ্ছে গিয়ে 82 এবং 83 আমাদের দেখাইছে যে পোর্ট এর জন্য এটা আছে, পোর্ট বি এর জন্য এটা, পোর্ট সি এর জন্য অ্যাড্রেস এরকম আর কি দেখানো আছে, ঠিক আছে। এবং কন্ট্রোল ইয়াটা হচ্ছে গিয়ে আমাদের 83। ওকে, আমরা যদি একটু ভালো করে দেখি এরপরে গ্রুপ এ এবং গ্রুপ বি কন্ট্রোল, এখানে হচ্ছে গিয়ে দুইটা কন্ট্রোল, কোনটা কি কন্ট্রোল করতেছে এগুলো আমি আগেই বলছি। হ্যাঁ, যে আপার পোর্ট এবং লোয়ার পোর্ট মিলে এ এবং বি এর সাথে সি কম্বাইন্ড করে দুইটা গ্রুপ তৈরি করছে, ঠিক আছে, সেগুলাকে কন্ট্রোলার কন্ট্রোল করতেছে। এরপরে পোর্ট এ বি সি এটা কি কি মোডে কাজ করতে পারে, এটা কয়েকটা মোড আছে, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, এরা হচ্ছে কি মোড 0, মোড 1, মোড 2 এবং বিএসআর, বিট সিলেক্ট রেজিস্টার মোডে, এই 4টে মোডে কাজ করতে পারে, ঠিক আছে। তো এই পোর্ট এ করতে পারে, এই তিনটে করতে পারে, বিট সিলেক্ট করতে পারে না, বিট সিলেক্ট শুধু এই পোর্ট সিটা করতে পারে। তো এরকম এক একজন এক একটা করতে পারে, এক একটা করতে পারে না, এখানে দেখানো আছে। এরপরে কন্ট্রোল ওয়ার্ড মোড অফ 8255, এই যে আইসিটা, ঠিক আছে, আইও ইন্টারফেস করার জন্য, ঠিক আছে। সো এইটার কন্ট্রোল যে আমার যে রেজিস্টার সেখানে আছে হচ্ছে গিয়ে 8 বিটের রেজিস্টার। এখানে D0 থেকে D7 পর্যন্ত। D7 যেটা, এটা হচ্ছে গিয়ে আইও মোডে থাকবে নাকি বিএসআর মোডে থাকবে সেটা ডিফাইন করবে। 1 হইলে আইও, 0 হইলে বিএসআর। এরপরে হচ্ছে গিয়ে আমাদের পোর্ট এ যেটা, হুম, এই দুইটা বিট হচ্ছে গিয়ে সেটা আমাদের হচ্ছে ডিফাইন করবে D5 এবং D6। যদি 00 হয় তাহলে হচ্ছে পোর্টে আমার মোড 0-তে,
আর যদি হচ্ছে 0 1 অথবা 1 x এরকম হলে পরে এই তিনটে মোডের মধ্যে সে মুভ করবে। ঠিক একইভাবে পোর্টে কি ইনপুট ডাটা নিবে নাকি হচ্ছে আউটপুট দিবে সেটা ডিফাইন করবে এই পিএ এইটা, ঠিক আছে। আবার পিসিইউ কি ইনপুট না আউটপুট হিসেবে কাজ করবে সেটা পোর্ট সি আর কি, সেটা এটা দিবে। দেন হচ্ছে পোর্ট বি কি কোন মোডে কাজ করবে সেটা হচ্ছে এমবি, এই এই বিটটা দিবে। এবং পোর্ট বি ইনপুট না আউটপুট সেটা এই এই বিটটা দিবে। এবং পোর্ট সিটা হচ্ছে কি ইনপুট না আউটপুট সেটা এই বিটটা দিবে। ওকে, এই বিটের মাধ্যমে আমরা বুঝতে পারবো আর কিছু কথা। কন্ট্রোল ওয়ার্ড আর মোডস অফ এইটা আমরা যদি এখন দেখি, তো এখানে আমাদের হচ্ছে গিয়ে এখানে 8255 এর আমাদের হচ্ছে গিয়ে এই যদি আমরা যদি দেখি বিট D1 D2 D3 এই তিনটা সিলেকশন বিট যদি দেখি আমরা, এই তিনটা সিলেকশন বিটের উপর ভিত্তি করে আমরা হচ্ছে গিয়ে এই এখানে হচ্ছে গিয়ে 8টা কম্বিনেশন করতে পারবো আর কি। 8টা কম্বিনেশন পোর্ট সি এর আমার হচ্ছে গিয়ে 0 তে শুরু করে পোর্ট সি এর 7 পর্যন্ত আমাদের এই বিট গুলা আর কি আমরা কখন করবো, ইনপুট মোডে রাখবো, কখন আউটপুট মোডে রাখবো সেটা আমরা করতে পারবো। কারণ এটা হচ্ছে বিট সিলেক্ট অপারেশন, মানে বিট সেট অ্যান্ড রিসেট বিএসআর অপারেশন। এটা শুধুমাত্র পোর্ট সি এর মাধ্যমে সম্ভব, অন্য কোনো পোর্টে সম্ভব না। যদি হচ্ছে গিয়ে এই 1 থাকে তাহলে আইও মোড এখন আমরা রাখবো হচ্ছে 0, কারণ হচ্ছে আমরা বিএসআর মোডে কাজ করতেছি। পোর্ট সি কে আমরা এইটাতে রাখবো, ঠিক আছে। সো এই যে 1 বিট পোর্ট সি 0। আচ্ছা, 1 এখানে যদি এইসব জায়গায় যদি 1 থাকে তাহলে হচ্ছে কি আমার সেট, আর যদি 0 থাকে তাহলে হচ্ছে কি আমাদের রিসেট, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে এইগুলোর মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে সেট না রিসেট এইগুলো হচ্ছে গিয়ে আমরা করতে পারবো। পোর্ট সি তো হচ্ছে কি আমাদের 8টা পিন, না সেই 8টা পিন আসলে আমাদের এই হবে আর কি, ঠিক আছে। সেইটা আমরা এই এই এইখানে হচ্ছে গিয়ে আমরা এই প্রত্যেকটা বিট, এই তিনটে বিটের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারবো হচ্ছে গিয়ে ওই 8টা বিটের কোন কোন লোকেশন, 1 নাম্বার বিট 2 নাম্বার বিট এইগুলাকে, এবং সেটা কি হবে 1 না 0 হবে সেটা করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো এই D0-র মাধ্যমে, ঠিক আছে। সো সোজা কথা আমি বলতে চাচ্ছি, আমি সাপোজ এখানে দিলাম 1 1 1, তাহলে সিলেক্ট হবে হচ্ছে প্রিয়া পোর্ট সি এর 7 নাম্বার বিটটা। এই 7 নাম্বার বিটটা যদি আমি এখানে 0 দেই তাহলে ও চলে যাবে 0 হিসেবে, আর যদি এখানে 1 দেই তাহলে হচ্ছে 1 হিসেবে চলে যাবে, সোজা কথা। তো এখন কন্ট্রোল ওয়ার্ড এটা মোডস অফ 8255, তো এইখানে হচ্ছে কি আমাদের এই 4টে মোডে কাজ করে, আমরা আগে দেখে আসছি, ঠিক আছে। সো হ্যান্ড শেকিং মোড বলে একটা মোড আছে, মোড 0, আইও মোড, ঠিক আছে। এখানে মোড গুলো আমাদের বলছে আর কি, কোন মোডের কাজ কি এগুলো বলছে। তো এইখানে ইন্টারেস্টিং একটা এক্সাম্পল এখানে দেখানো আছে, সেটা হচ্ছে কি আমাদের এইখানে যেহেতু টোটাল কয়টা, 3টে পোর্ট মিলে 3 8 24টা, তাহলে আমরা কি করছি 12 12 করে ভাগ করছি। পোর্ট বি এর 0 থেকে 7 এবং পোর্ট সি এর 0 থেকে 3, এই 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 মিলে হচ্ছে কি আমার 8 8 4 12। আর এখানে পোর্ট সি এর 4 থেকে 7 এবং এ থেকে 7 12টা। এই 12টার সাথে আমরা হচ্ছে ডিপ সুইচ, মানে হচ্ছে কি একটা করে সুইচ কানেক্ট করছি, 12টা সুইচ, এবং এই এই 12টার সাথে 12টা এলইডি কানেক্ট করছি, ঠিক আছে। এখন আমরা চাই যে এখান থেকে যে কোনো একটা বাটন চাপলে যেন এখান থেকে একটা এলইডি চাপে, এটা মাইক্রো প্রসেসরের ভিতরে কাজ করতেছে, কিন্তু আমরা বাইরের থেকে এই সিগন্যাল দিয়ে আমরা এটা টেস্ট করে দেখতে চাই, ঠিক আছে। তো এটা যদি আমরা টেস্ট করে দেখতে চাই, তো এর জন্য আমাদেরকে কোড লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের পোর্ট এ কে সিলেক্ট করতে হবে, বি কে এবং সি কে, সবাই যেহেতু কাজ করতেছে। এবং কন্ট্রোল রেজিস্টার যেটা, যেহেতু আমরা জানি যে এই A15 A0 A1 এদের উপর ভিত্তি করে আসলে আমরা ডিফাইন করতে পারি যে এটা আসলে কোন কোড বা কি সিলেক্ট করবে। যদি এইটা যদি এই তিনটা সিগন্যাল যদি এরকম হয়, এ বি সি এরকম তিনজন সিলেক্ট হবে এই বিট গুলোর উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং কন্ট্রোল রেজিস্টারে যাবে যদি তিনটেই 1 থাকে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে গিয়ে আমার যে বিষয়টা যে অ্যাড্রেস, ঠিক আছে। এখন আমি ধরে নিলাম যে আমাদের হচ্ছে গিয়ে এই পোর্ট এর এই অবস্থা, পোর্ট এ তে আছে হচ্ছে গিয়ে আমাদের অ্যাড্রেস হচ্ছে গিয়ে 800 এরকম অবস্থা আছে। পোর্ট বি হচ্ছে গিয়ে এরকম, পোর্ট সি হচ্ছে এরকম, এবং কন্ট্রোল রেজিস্টার হচ্ছে গিয়ে এরকম আমাদের আছে। তো আমরা প্রথমেই এমবিআই, ঠিক আছে, এটা যদি আমরা করি এটা হচ্ছে গিয়ে 83, ঠিক আছে। এটা আমরা হচ্ছে 83 এই 83, তাই না। তে আমরা হচ্ছে কি এখানে প্রথমে লোড করছি
এটা লোড করলাম কোনটা, এটা হচ্ছে 8, ঠিক আছে, আর এটা হচ্ছে কি আমাদের 3, ঠিক আছে, 83, এটা কন্ট্রোল রেজিস্টারে আমরা করলাম। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা কি করব, এসটিএ, এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে এর জন্য যদি আমরা করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই 8003, ঠিক আছে, এইটা আমরা দিলাম। দেন হচ্ছে গিয়ে লোড এলডিএ, এইটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা 8001, হ্যাঁ, 8001, 8001 কোনটা, আমরা হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে, 8001। দেন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে 800, এটা হচ্ছে গিয়ে এইটা, এবং 8002, এটা হচ্ছে গিয়ে আমাদের এইটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে গিয়ে কি করব, এরপরে হচ্ছে গিয়ে আমাদের এই যে চারটে আছে, এটা হচ্ছে গিয়ে পোর্ট সি কে কন্ট্রোল করার জন্য, এটা হচ্ছে গিয়ে আমাদের রোটেট লেফট করা হয়েছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে গিয়ে এন্ড অপারেশন করা হয়েছে, কারণ হচ্ছে গিয়ে 4 বিট এর সাথে হচ্ছে গিয়ে আমাদের আহ কাজ করতে হচ্ছে। দেন হচ্ছে গিয়ে আমরা কি করছি, এসটিএ, আবার এই কমান্ড দিছি 8002, কোড সি কে হ্যান্ডেল করতেছে আবার, হ্যাঁ। সো এটা দেওয়ার পরে ফাইনালি হচ্ছে গিয়ে জাম্প, এই জিনিসটা আমার বারবার হচ্ছে গিয়ে ঘুরতে থাকবে। জাম্প এক্স মানে হচ্ছে গিয়ে এক্সটা হচ্ছে গিয়ে এইখানে ছিল, তার মানে এতটুকু এক্সিকিউট করার পরে আবার আসবে, তার মানে আমরা এটা কন্টিনিউয়াসলি মাইক্রোপ্রসেসরের মধ্যে দিয়ে এই কাজটা করাতে থাকবো, যতবারই এখানে বাটন প্রেস হবে ততবারই যেন আমার লাইটটা জ্বলে আর কি, এই জন্য, ঠিক আছে। সো আমরা এখানে এই এমভিআই, এসটিএ, এলডিএ, ঠিক আছে, এইগুলো দিয়ে আমরা হচ্ছে গিয়ে কিভাবে ডাটাগুলা করতেছি আর কি, পোর্টে, পোর্ট বি, পোর্ট সি কিভাবে সিলেক্ট করতেছি, এবং সেটা আমাদের হচ্ছে গিয়ে এই লোকেশন গুলা কি মিন করতেছে, এটা আমরা বলার চেষ্টা করছি আর কি, হ্যাঁ। তো এবং এটা কিভাবে কাজ হচ্ছে সেটাও বললাম আর কি। এরপরে যদি আমরা যাই, এরপরে হচ্ছে গিয়ে আমাদের এই কাউন্টার, আমাদের এডিশনাল কাউন্টার অ্যাড করতে পারি। সেই কাউন্টারের আমাদের চিপ হচ্ছে গিয়ে 8254, তে আমরা হচ্ছে গিয়ে এখানে দেখানো হয়েছে যে 3টে কাউন্টার অ্যাড করা হয়েছে, হ্যাঁ। তো 3টে কাউন্টার এখানে অ্যাড করার ফলে আমাদের হচ্ছে গিয়ে এই কাউন্টার গুলা কোন কাউন্টার কখন কাজ করতেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই কন্ট্রোল বাস আর কি, সেটা ডিফাইন করবে আর কি। যদি আমাদের এই যে এই থাকে আর কি, A0, A1 এর উপর ভিত্তি করে কাউন্টার 0 না কাউন্টার 1 না কাউন্টার 2 কোনটা কাজ করতেছে, এবং যদি 1 1 হয় তাহলে হচ্ছে কি আমাদের এই কন্ট্রোল ওয়ার্ডে সে চলে যাবে আর কি, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে কি আমাদের অ্যাড্রেসিং গুলো আর কি, ঠিক আছে। এই কাউন্টার গুলোর জন্য যে অ্যাড্রেসিং, এবং সবগুলো হচ্ছে কি আমাদের 16 বিটের কাউন্টার, ঠিক আছে। তো এইগুলোর প্রত্যেকটা ক্লক সিগন্যাল, গেট সিগন্যাল এবং আউট আউট সিগন্যাল এগুলা আছে আর কি। তো আমরা যদি ডাটা বাসটা হচ্ছে কি আমাদের, আমরা মাইক্রোপ্রসেসরের যে ডাটা বাস D0 থেকে D7, 8 বিটের, এইটা, ঠিক আছে, ডাটা বাস আমরা দেখতেছি। তো তারপরে হচ্ছে কি এগুলা কন্ট্রোল সিগন্যালের জন্য আছে আর কি, আমাদের A0 A1 এর উপর ডিপেন্ড করে তো আমাদের কাজগুলো হবে। এরপরে কন্ট্রোল ওয়ার্ডটা হচ্ছে কি এইখানে আমাদের এই যে D0 থেকে শুরু করে D8 পর্যন্ত 8 বিটের, ঠিক আছে। সো BCD, M0 M1 এইগুলো আর কি আছে। তো আমাদের এই SC0 এবং SC1 এর উপর ভিত্তি করে আমরা এই এই 2 বিটের উপর ভিত্তি করে কোন কাউন্টার সেটা আমরা বাইর করতে পারবো। তারপরে এই 2 বিটের উপর ভিত্তি করে এই 2 বিটের উপর ভিত্তি করে আমরা বের করতে পারবো সেটা হচ্ছে কাউন্টার ল্যাচে আছে নাকি লিস্ট বাইট সিগনিফিকেন্ট নাকি মোস্ট বাইট সিগনিফিকেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বের করতে পারবো। ফাইনালি হচ্ছে গিয়ে এই মোড সিলেক্ট করতে পারবো হচ্ছে গিয়ে এই 3টে বিটের মাধ্যমে আর কি, ঠিক আছে। সো 3টে বিটে 8 ধরনের কম্বিনেশন হবে, মোড 0, মোড 1, মোড 2, মোড 3, এরকম ভাবে আমাদের 6টা মোডে এটা কাজ করতে পারবে। এবং বিসিডির মাধ্যমে আমরা করতে পারবো, সেটা কি বাইনারি কাউন্টার 16 বিটের হবে নাকি হচ্ছে কি আমাদের ডিক্যাট কাউন্টার, হ্যাঁ, সেটা হচ্ছে কি, সরি, বিসিডি কাউন্টার হবে। তো এরপরে যদি আমরা আসি, যে আমরা হচ্ছে গিয়ে মোডস অফ 8253 এবং 54, এইগুলো নিয়ে যদি আমরা একটু বলার চেষ্টা করি, তো তাহলে এরপরে হচ্ছে গিয়ে দেয়ার আর 6 মোড। আমরা দেখছি অল মোডস ওয়ার্কস উইথ ক্লক ইনপুট, ফার্স্ট নিড, এত আফটার, এইগুলো এখানে সব লেখা আছে, ওদিকে আমি যাচ্ছি না। এরপরে আমরা যদি এই দেখি আর কি, এই ডায়াগ্রামটা দেখি, এখানে হচ্ছে কি আমাদের টাইমার গুলো চালানোর জন্য ক্লক লাগবে।
আমরা প্রথমেই ডিফাইন করলাম যে এন ইজ ইকুয়াল টু 4, 4 পর্যন্ত সে কাউন্ট করবে। তো আমরা রাইট নামে একটা পালস দিলাম, রাইট বলতে জিরোতে সে যেহেতু কাজ করে, জিরো দিলাম। তো এটা লোড কাউন্ট সে নিল, নেওয়ার পর হচ্ছে গিয়ে গেট টার্মিনালটা যদি আমাদের হাই রাখি তাহলে হচ্ছে গিয়ে কাউন্ট এনাবল থাকবে আর কি। তো এখানে ছয়টা মোডের জন্য, মোড 1, মোড 2, মোড 3, মোড 4, এরকম ভাবে আমাদের 6টা মোডের জন্য কখন কি হবে দেখানো আছে। তো মোড জিরোতে কি অবস্থা হবে, সে হচ্ছে গিয়ে 4-এর থেকে ডাউন কাউন্ট শুরু করবে, করার পরে যখন জিরো আসবে তখন হচ্ছে গিয়ে আমাদের ওই টার্মিনালটাকে হাই করে দিবে, এটা আউট টার্মিনালটাকে হাই করে দিবে। ঠিক আছে। তে এটা তারপরে হচ্ছে মোড ওয়ান এর ক্ষেত্রে কি করবে, মোড গুলা সিলেক্ট হয় কোথায়, আমি তো বলছি মোড ওয়ান এর ক্ষেত্রে সে করবে হচ্ছে গিয়ে আমাদের, যখন সে একটা পজিটিভ এজ পাবে, ঠিক আছে, পজিটিভ স্টেবল স্টেবল মাল্টিভাইব্রেটর মোড বলে আর কি, তো তখন সে হচ্ছে গিয়ে ডাউন কাউন্ট শুরু করবে, তারপরে সে আবার হাই করে দিবে। তারপরে এটাকে বলে রেট জেনারেটর। তো এটার ক্ষেত্রে কি করবে, সেটা হচ্ছে গিয়ে সে কাউন্ট শুরু করবে এবং যখন সে লাস্ট বিটে যাবে তখন সে আবার হাই হবে, ঠিক আছে, হাই হয়ে চলতে থাকবে। আবার যখন সে লাস্ট বিটে যাবে আবার এরকম ভাবে সে পালস জেনারেট করবে, কিন্তু পালস গুলো হচ্ছে কি আমাদের সুষম না, তার মানে হচ্ছে কি আমাদের এইখানে 75% ডিউটি সাইকেলে এরকম একটা পালস তৈরি করতেছে, তার মানে এরকম ভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি। তারপরে স্কোয়ার ওয়েভ, ঠিক আছে, স্কোয়ার ওয়েভেরটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে 4, 2 তারপরে শূন্য হবে, ঠিক আছে, তার মানে অর্ধেক করে প্রতিবার আসবে এবং প্রতিবার এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং সে হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করবে। ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের সফটওয়্যার মোড ট্রিগার আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে 4, 3, 2, 1 কাউন্ট করার পরে সে হচ্ছে গিয়ে এই আহ, তারপর হচ্ছে জিরো সে করবে, জিরো করে আবার হাই করে দিবে। আর আমাদের হচ্ছে হার্ডওয়্যার মোড কন্ট্রোল যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে একটা এই ট্রিগার কন্ট্রোল আর কি, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে হার্ডওয়্যার ট্রিগার স্টপ। যখন সে একটা এরকম পজিটিভ এজ পাবে তখন সে কাউন্ট করা শুরু করলো, কাউন্ট করা শুরু করে সে কি করবে, সে নিজেও এরকম একটা দিয়ে আবার এরকম একবারেই বন্ধ হয়ে যাবে, সে কিন্তু আর চলবে না, এগুলো যেরকম কন্টিনিউয়াসলি চলতেছিল এটা আর কন্টিনিউয়াসলি চলবে না আর কি। ঠিক আছে। তো এটা ছিল আমাদের, এটা দেন আমাদের সুন্দর একটা জিনিস হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। এটা হচ্ছে অনেক সময় আমাদের দেখা যায় যে আমার একটা আইও ডিভাইস আছে, সে মেমোরির সাথে কথা বলবে, তো সেটা সরাসরি যদি মাইক্রো প্রসেসরে না গিয়ে আমাদের ডিএমএ কন্ট্রোলারের মাধ্যমে হলে আমাদের জন্য সুবিধা হয়। তাছাড়া এটা আমাদের কি করতে হয়, যদি আমাদের মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে যায় বা মাইক্রো প্রসেসরের মাধ্যমে যায় সেটা অনেক হ্যাভি টাস্ক হয়ে যাবে, ঠিক আছে, সময় সাপেক্ষ হয়ে যাবে। তো ডিএমএ কন্ট্রোলার কি করবে, এখানে সিগন্যাল পাঠাবে মাইক্রো কন্ট্রোলারকে যে আমার আইও ডিভাইস চাচ্ছে মেমোরির সাথে কন্ট্যাক্ট করার জন্য। তে সে কি করবে, মাইক্রো প্রসেসর হচ্ছে গিয়ে হোল্ড, সে রিকোয়েস্ট পাঠাবে হোল্ড করার জন্য, তুমি কাজ বন্ধ করো, আমি তোমার বাসটা ইউজ করি, তোমার বাস ইউজ করে ডাটা ট্রান্সফার করি। তো মাইক্রো প্রসেসর হোল্ড অ্যাকনলেজ করবে, করার পরে এই বাসটাকে দিয়ে দিবে, এই বাস ব্যবহার করে সে ডিএমএ কন্ট্রোলার মেমোরির সাথে আইও ডিভাইসে কানেক্ট করাই দিবে। ঠিক আছে। তে অনেকটা হচ্ছে কি আমার কাছে কম্পিউটার আছে, কম্পিউটার থেকে আমি এইদিকে পেন ড্রাইভ দিছি, হ্যাঁ, আর এইদিকে হচ্ছে গিয়ে আমি ফোনের ইউএসবি দিয়ে কানেক্ট করছি, আমি এখন ফোন থেকে ইউএসবি তে কপি করতে চাচ্ছি। ঠিক আছে। সো এটা মাইক্রো প্রসেসর ঘুরে কাজ না করে আমি হচ্ছে শুধু বাসটা ইউজ করে আমি এই ফোন থেকে পেন ড্রাইভে ডাটা ট্রান্সফার করতেছি, অনেকটা এরকম কনসেপ্ট। ঠিক আছে। তো ফাইনালি আমাদের হচ্ছে এটার ব্লক ডায়াগ্রামটা দেখতে এরকম 8257 এই আইসিটা, এরকম ভাবে আমাদের অনেকগুলো চ্যানেল এখানে থাকতে পারে, চ্যানেল 0, চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3। ঠিক আছে। তারপরে তারা কি করবে, একটা করে হচ্ছে গিয়ে প্রায়োরিটি এখানে হচ্ছে গিয়ে তারা তো রিকোয়েস্ট করবে, ঠিক আছে, সো এটা হচ্ছে যে একটা প্রায়োরিটি রিজলভার থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমাদের ইন্টারনাল বাস, যেটা হচ্ছে বাই ডাইরেকশনাল, এখান থেকে ডাটা যাইতেও পারবে আসতেও পারবে, কারণ এখানে ডাটা এক্সচেঞ্জ হবে, তাই না, ডাটা রিড রাইট ব্যাপার স্যাপার আছে। তো এখানে আমাদের কন্ট্রোল লজিক এখানে আসবে আর কি, রিড এর জন্য, রাইট এর জন্য, ক্লক এর জন্য রিসেট, এবং A0 থেকে A3 মানে হচ্ছে গিয়ে 4টে বিট এখানে হ্যান্ডেল করবে। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা হবে, এইখানে 4টে বিট, এইখানে হচ্ছে গিয়ে আমাদের A4 এর থেকে A7, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 4টে বিট, তার মানে এখানে 8টা বিট এবং এইখানে 8টা বিট, এই টোটাল হচ্ছে গিয়ে 16টা বিট কিন্তু আমাদের এইখানে আমাদের কাজ করবে টাইম মাল্টিপ্লেক্স হিসেবে আর কি। ঠিক আছে।
সো এখানে বিভিন্ন রিড রাইট সিগন্যাল গুলোর মাধ্যমে সে হচ্ছে কি আমাদের ডিএমএ যে অপারেশন, যেটা আমাদের আইও ডিভাইসের সাথে মেমোরির আমার হচ্ছে গিয়ে সে কি করবে আর কি, তথ্য আদান প্রদান বা ডাটা ট্রান্সফারে হেল্প করবে আর কি। সো দ্যাটস ইট। সো এই পুরো ভিডিওটা আসলে অনেকগুলো লেকচারের সমন্বয় হওয়ার কথা, কিন্তু আমরা খুব দ্রুত করছি, তাই এই অবস্থা। ওকে, থ্যাংক ইউ।